আজকের ক্লাস নাম্বার 2 রিলেশনশিপের যে আইকিউ সেটা ভুল করে ইকিউ লিখে ফেলছি, এটা আসলে আইকিউ হইতো। ঠিক আছে, ওকে। তো প্রথমত রিলেশন শুরু করার আগে তোমার এই ব্যাপারগুলো জানতে হবে, তারপর বাকি জিনিস। কি ব্যাপারগুলো জানতে হবে? তাকাও এখানে একটু, কাকে কি বলা হয়, শর্ট নেম কি, একটু আমার সাথে কষ্ট করে একটু শর্ট নেম গুলো মুখস্থ করে নাও তো। এই শর্ট নেম মুখস্থ না করলে বাকি তুমি যে কোনো কিছু বুঝবা না। ঠিক আছে, আগে শর্ট নেম, বেসিক ট্রিক্স, তারপর আমরা আইকিউ প্রবেশ করবো। চলো ফার্স্ট অফ অল বলো, তোমার বাবার বাবা তোমার কে হয়? তোমার বাবার বাবাকে তুমি কি বলো? দাদা বলো না? বাট আসলে রিলেশনশিপের মধ্যে এটাকে দাদা বলা হয় না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে পিতামহ বা ঠাকুরদা। মনে থাকবে, এটা এখন মুখস্থ করে ফেলতে হবে ভাই। আর ইংলিশে কি বলে বলো তো? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে বুঝতে পারতেছো যে বাবার বাবা। তো এইটাকে মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ করো তাহলে তোমার আইকিউ একদম জিরো, সহজ হয়ে যাবে। এটাকে আমরা মুখস্থ করে ফেলি। চলো, বাসায় দিলে জীবনে মুখস্থ করবো না জানি, তো আমরা এখন একটু মুখস্থ করে ফেলি। চলো, মায়ের বাবা কি বলো তুমি নর্মালি? তুমি নর্মালি মায়ের বাবাকে কি বলতা? নানা বলতা না? নানা, আমরা তো নর্মালি নানাই বলি। বাট আমরা এই সম্পর্কের ক্ষেত্রে কি বলবো বলো? দাদু বলবো। দাদু বা মাতামহ। তাহলে দাদু মানে কি? দাদু মানে হলো তোমার মায়ের বাপ, বা যেটাকে আমরা আসলে কি বলতেছি, মাতামহ বলতেছি। মাতামহ মানে মায়ের বাবা। মাতামহ, পিতামহ মানে কি? পিতার বাবা। এভাবে জিনিসটা আসলে নির্ধারিত করা হয়। তো এটা কিন্তু তোমার আগে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, একটু মুখস্থ করি চলো, তাহলে আমাদের জন্য ভালো হবে। তারপর সেম বাবার মা, মায়ের মা। তো বাবার মা সেম, তুমি কি বলবো এখানে? তাহলে এটা যদি মহ হয় তাহলে মহি হলে মেয়ে হয়ে যায়, পিতা মহি হলে বাবার মা, আর মাতা মহি হলে মায়ের মা। তো এই চারটা কি আমরা খুব সহজে মুখস্থ করতে পারলাম না বলো? পারলাম। বলে না যে ঠাকুরমার কোলে শুয়ে গল্প শুনতেছি। ঠাকুরমা বলতে জিনিস কি? ঠাকুরমা ঠাকুরদা বলতে কার সাথে সম্পর্ক? বাবার ফ্যামিলির সাথে সম্পর্ক। ঠিক আছে। আর তোমার দিদা বলে না, দিদা বা দাদু বলে। দিদা বা দাদু কার সাথে সম্পর্ক? মায়ের ফ্যামিলির সাথে সম্পর্ক। এটা কি মুখস্থ থাকবে? এটা আমার জন্য একটু কষ্ট করে মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখা খুবই দরকার। তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম, কি বলতেছিলাম, যে বলেন না যে ঠাকুরমার কোলে শুয়ে গল্প শুনতে অনেক ভালো লাগে, তার মানে কি? বাবার ফ্যামিলি ভাই। একটা হলো তোমার ঠাকুরদা, একটা ঠাকুরমা, এটা কার? এটা বাবার ফ্যামিলি। মনে থাকবে? ওকে। আর তোমার যেটা দাদু বা দিদারা কার ফ্যামিলি? এটা হলো তোমার মায়ের ফ্যামিলি। ব্লার জিনিসটা ঠিক হয়ে যাবে, রেকর্ডিং আপনি ফুল ঠিকঠাক পাবেন, নেট ইস্যুস। এটা একটু অপেক্ষা করেন, অপেক্ষা করার পর দেখবেন যে আপনি পাচ্ছেন। সেটা নিয়ে আসলে কোনো প্যানিক নাই, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। তো আমরা একটু দেখি, চলে। তো তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই চারটা সম্পর্ক কিন্তু আমি মুখস্থ করে ফেলছি একটু ট্রিক্স ট্রিক্স দিয়া। এবার আসেন যে বাবা বা মায়ের পুত্র। ঠিক আছে, বাবা বা মায়ের পুত্র। আপনার 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 বাপের যদি একটা ছেলে থাকে, আপনাকে কি বলেন? ভাই বলেন না? কমন সেন্স না ভাই? তো ওটাই বলছে, বাবা বা মায়ের পুত্র। তোমার বাপের বাবা বাবার, তো ধরো তোমরা দুই ভাই, তুমি এক বোন এক ভাই। তো তোমার বাবার যদি আর একটা ছেলে থাকে, তাকে তুমি কি বলবা? তোমার ভাই বলবা না? এটা এটা বোঝানোর কিছু আছে ভাই? আমি তো অবাক হয়ে যাইতেছি। তো সেটাকে কি বলে? ভাই বা দাদা বলে। যারা হিন্দু তাদের মধ্যে দাদা বলা হয়। আর ইংলিশে কি বলতেছে? ব্রাদার বলতেছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, মুখস্থ করে নাও। এটা মুখস্থ করা খুব গুরুত্বপূর্ণ, এটার উপর তোমার বাকি সবকিছু নির্ভর করতেছে। ওকে, এবার দেখো, তুমি যদি দেখো যে বাবা বা মায়ের কন্যা, যদি কন্যা হয় তাহলে তো কি বলবা? বোন বলবা না, বা দিদি বলবা না, বা সিস্টার বলবা না? এটা খুব কঠিন, এটা খুব কঠিন না? একদম একজন বলেছে ভাই একটা সম্পত্তির ভাগিদার। একদম মেইন মেইন পয়েন্টে আঘাত করে ফেলেছে। হ্যাঁ, সম্পত্তির ভাগিদার, জীবনেও কেউ আর ভুল করবে না। ঠিক আছে, ওকে। যাই হোক, তো আমাদের এই 6টা পর্যন্ত দেখলাম যে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আসো, ধরো তোমার তোমার বাবারা দুই ভাই। তুমি চিন্তা করো তো, তোমার বাবারা যদি দুই ভাই হয়, তোমার তোমার বাবার যে ভাই আছে তাকে তুমি কি বলো? চাচা বলো না? বা কাকা বলো না? এটা মুখস্থ করার কিছু নাই তো, বুঝো না? তুমি চিন্তা করো, তোমার বাপের একটা ভাই আছে, কমন সেন্স। তুমি তাকে কি বলবা? কাকা বা চাচা বলবা না? মেইন কনসেপ্ট না? মানে তোমার দাদার সম্পত্তির ভাগিদার। তোমার দাদার সম্পত্তি দুই ভাগে ভাগ হয়ে গেছে, তোমার এক ভাগ তোমার আব্বু পাইছে, এক ভাগ তোমার আম্মু পাইছে। এই হলো তোমার দাদার সম্পত্তির ভাগিদার। কনসেপ্ট এরকম। ঠিক আছে, ইতিহাস সাক্ষী আছে ভাই, সম্পর্কের মধ্যে যত রকম মারামারি সব এই সম্পত্তির জন্য, বাপের সম্পত্তি নিয়ে হয়। মানে কি আর বলবো আমি, বাপের জমি জমা নিয়ে এত কেস, এত মারামারি, মানে বুঝানোর বাইরে ভাই। এটা খুবই বাজে একটা অভ্যাস বাংলাদেশে। মানে কেউ সাথ দিতে চায় না, মানে খুবই খুবই বাজে। তো এটাই বলতেছি, দেখো, বাপের, তোমার যদি বাপের ভাই থাকে সেটাকে কি বলতে পারো? জ্যাঠা বলতে পারো, কাকা বলতে পারো, চাচা বলতে পারো, আঙ্কেল বলতে পারো, প্যাটার্নাল আঙ্কেল বলতে পারো, যা ইচ্ছা বলো। তো এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এবার আসো। এবার আমি একটু দেখার চেষ্টা করি যে তোমার মায়ের যদি একটা ভাই থাকে, তোমার মামা। মায়ের ভাই থাকলে মামা না বলো তো? তোমার মা আছে, তুমি কি বলো? মামার বাড়ি যাব। মামার বাড়ি যাবো মানে কি? আমার মায়ের একটা ভাই আছে, তো তার বাড়ি ঘুরতে যেতে, সেটাই কি তোমার মামা না? এটা কি বোঝার কিছু আছে বলো তো? এটা কি একদম সহজ ব্যাপার না? একটু কিন্তু তুমি কি আমার সাথে মুখস্থ করতে পারোনি? তোর মায়ের ভাই থাকলে তাই তুমি মামা বলবা। সহজ ব্যাপার। এই তো, তোমাকে যখন আমি বলবো যে মামা, হ্যাঁ, তখন তুমি বুঝবা না? তোমাকে যদি বলো তোমার মায়ের ভাই, তখন তুমি কি বুঝো? মামা। এগুলো হলো শর্টকট ভাই। এই শর্টকট গুলো তোমার আগে মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। যখন বলবো তোমার মায়ের ভাই,
তোমার তোমার বাবার তোমার বাবার কন্যা, তোমার বাবার কন্যা মানে কি, বা তোমার বাবার কন্যা মানে তোমার বোন হয় ভাই। তো বাবার কন্যা শর্টকাট কি, বোন। এই শর্টকাট গুলো তুমি যদি একটু আগে জেনে নাও তাহলে তোমার জন্য আইকিউটা সহজ হয়ে যায়, বুঝছো? তাই আমরা শর্টকাট গুলো আসলে জেনে নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো চলো আমি নেক্সট একটু আসার চেষ্টা করি। তারপর আরো কিছু কিছু জিনিস আছে, এটা হলো যে ধরো তোমার বাপের যদি একটা বোন থাকে, ঠিক আছে, সেটাকে সেটা কি তুমি কি বলো, বলো তোমার বাবার একটা বোন আছে, তাকে তুমি ফুফু বলো না? তুমি ফুফু বলো না তো ভাই। এটা বের করা সহজ উপায় কি জানো? নিজেকে কল্পনা করো, নিজেকে জাস্ট কল্পনা করো যে তোমার বাপের একটা বোন আছে, তোমার বাপের বোনকে তুমি কি বলো? তুমি ফুফু বলো ভাই। এটা তুমি ছোটবেলা থেকে বলে আসতেছো, ফুফু ফুফু ফুফা এগুলো বলে আসতেছো। তাহলে তুমি কি বলতেছো? বাপের বোনকে ফুফু বলতেছো। বা মাসি পিসি গল্প মনে আছে? মাসি মানে কি ছিল? বাপের বোন। ভুল বললাম না? পিসি মানে ছিল বাপের বোন, আর মাসি মানে কি? মাসি মানে হলো মায়ের বোন। মাসি পিসি গল্প থেকে কিন্তু আমরা জানি, তাই না? এটা বাপের বোন একটা মায়ের বোন, সেখান থেকে কিন্তু আমরা সব জিনিসটা শিখে আসছিলাম। তো বাবার বোনকে আমরা কি বলতেছি? পিসি বা ফুপু। আর মায়ের যদি বোন থাকে তাকে আমি কি বলতেছি? মাসি বা খালা বলতেছি। আমরা অনেকে খালামণি বলি, ঠিক আছে, যেমন আমার আম্মুরা 4 বোন। তো আমি বাকি যে আমার আম্মু সবচেয়ে বড়, বাকি যে 3 জন আছে তাকে আমি খালামণি বলি। তো এইভাবে জিনিসটা আসলে বলা হয়, বুঝছো? ওকে, ফুফু যদি না থাকে তাহলে তোমার মা জীবনে সবচেয়ে বেশি খুশি হয় কেন জানো? তোমার মায়ের যখন তোমার বাবা বিয়ে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে, সেখানে যদি তার একটা বোন থাকে, মানে তোমার বাবার যদি একটা বোন থাকে ভাই, তোমার মায়ের জীবন একদম তন্ন তন্ন তেজপাতা হয়ে যায়। বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে যারা আসলে গ্রামে থাকে, মা প্লাস বোন দুইজন মিলে বউরে জ্বালায়, মানে প্রচুর জ্বালায়, মানে হিংসা, সেই হিংসা, মানে খুবই বাজে একটা। এটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলতেছি। তো তোমার যদি ফুফু না থেকে থাকে তাহলে তোমার মা আসলে হ্যাভেনে ছিল। কংগ্রেচুলেশন টু হার, ঠিক আছে। যাই হোক, যে পয়েন্টে আমরা ছিলাম, তাহলে আমরা পিসি খালা ইসিটি ইসিটা পর্যন্ত কভার করে ফেললাম। এবার আসলে বাকি বাকি একটু পরিচয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আরো কি কি আছে দেখো। তোমার কাকার স্ত্রী বা মামার স্ত্রী যদি থাকে তখন তুমি তাকে কি বলবা? তখন কাকার স্ত্রীকে কি বলবা? কাকি বলো না? কাকা মানে কি? কাকার স্ত্রী মানে কি ভাই? তোমার একটা ভাই আছে, সেই ভাইয়ের আবার একটা বউ আছে। তোমার ভাই তোমার তোমার ভাই না, তোমার বাপের একটা ভাই আছে, তোমার বাপের ভাইকে বলতেছো কাকা, তার একটা বউ আছে, তাকে তুমি কাকি বলবো না? এটা কি কনসেপ্ট না বলো? এই জন্য বলতেছে দেখো, কাকি জিনিসটা কি? তোমাকে বলতেছে যে যে কাকি জিনিসটা হলো তোমার কাকার স্ত্রী। তো মামি জিনিসটা কি? মামি হলো তোমার মামার স্ত্রী। তোমার মা আছে, তোমার মায়ের একটা ভাই আছে, সেই ভাইয়ের আবার একটা বউ আছে। চিন্তা করো, ধরো তোমার তোমার আব্বুরা তোমার আম্মুরা 2 ভাই বোন, তোমার মা 1 বোন আর একটা ভাই আছে। তো ওই ভাইকে তুমি কি বলো? মামা বলো না? তো মামার যে বউ তাকে তুমি মামি বলো না? তো এটা কি সহজ জিনিস না বলো? এগুলো তো সহজ জিনিস। এগুলো এখন বুঝতেছেন, এগুলো একটু পর্যায়ে বুঝবেন না, তাই এটা আমি একদম মুখস্থ করাইতে চাই, একদম ঠোঁটস্থ অন্তস্থ যেন এটা হয়ে যায়, ঠিক আছে। একটু পরে আমি ধীরে ধীরে ডিপে যাব, ধীরে ধীরে ডিপে যাব। আগে একটু করে আমার সাথে বুঝেন, তাহলে আপনার জন্য হয়ে যাবে। বলো, ধরো তোমার পুত্রের স্ত্রী মানে কি? তোমার বিয়ে হয়ে গেছে, তোমার তোমার একটা ছেলে হয়েছে, সেই ছেলে আবার বিয়ে করে আনছে, তাকে তুমি কি বলো? পুত্রবধূ বলবো না? তো পুত্রের স্ত্রীকে আমি কি বলবো? পুত্রবধূ না? তো এটাই আর কি, পুত্রবধূ লেখা আছে। খুব কঠিন জিনিস বলছে না। এবার আসো, ধরো তোমার মেয়ের বিয়ে হয়েছে, তোমার মেয়ের যেই স্বামী সে তোমার কি হয়? তোমার মেয়ের স্বামী তোমার সম্পর্কে জামাই হয় না বলো? হ্যাঁ, তোমার তো জামাই হয়, এই যে জামাতা। এই জন্য একে কি বলতেছি? জামাতা বা জামাই বলতেছি। এখন পর্যন্ত কি কোনো কিছু কঠিন লাগছে আমাদের? না। তো এখন পর্যন্ত যদি কোনো কিছু কঠিন না লাগে তাহলে তো আপনি আইকিউ 50% পারেন, তাহলে তার কোনো সমস্যাই নাই, বাকিগুলো তো পানির মতো সহজ ভাই। আসো, আমরা আরো একটু যাওয়ার চেষ্টা করি। এবার আসো, তোমার ভাইয়ের যদি তোমরা 2 ভাই, তোমার ভাই বিয়ে করে আনছে, তোমার ভাইয়ের বউকে তুমি কি বলবা? বলো, তুমিই বলো। তোমরা 2 ভাই, তোমার এক ভাই বিয়ে করে আনছে, ভাবি বলবা। সো এটা কি ভাই? এটা খুব কঠিন কিছু না। এটাই আসলে একটু ঘুরায় পেঁচায় করছে যে ভাতৃবধূ, মানে ভাইয়ের বউ। এটাকে আসলে ভাতৃবধূ বা ভাইয়ের বউ বলতেছে, ঠিক আছে। এবার চলো, তোমার বোনের স্বামী, তোমার একটা বোন আছে, তোমার একটা বোন আছে, তুমি তোমার বোনকে ধুমধাম করে বিয়ে দিলা। তো 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 তোমার বোনের হাজবেন্ডের সাথে তোমার সম্পর্ক কি থাকবে বলো তো? তোমার বোনের হাজবেন্ডের সাথে তোমার সম্পর্ক কি থাকবে? ভগ্নিপতি না? এটাকে আমরা বলি না বলতো, ভগ্নিপতি সম্পর্ক থাকে না? তোমার বোন বিয়ে করছে, তো তোমার বোনের যে হাজবেন্ড সে তোমার ভগ্নিপতি হচ্ছে না বলো? ওই শালা দুলাভাইয়ের সম্পর্ক আছে না? শালা দুলাভাইয়ের যে সম্পর্ক, হ্যাঁ এই তো ধরতে পারছেন যে শালা বা দুলাভাইয়ের সম্পর্ক। তাহলে এটা আপনার কি হচ্ছে? এটা হচ্ছে আপনার দুলাভাই, যেটাকে আমরা বলছি ভগ্নিপতি। আর দুলাভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি? দুলাভাইয়ের সাথে আপনার সম্পর্ক হলো শালা, শালা দুলাভাইয়ের সম্পর্ক, তাই না? কেউ কোনো কিছু না বুঝো, বোনের হাজবেন্ড যে দুলাভাই হয়, আর দুলাভাই যে বোনের ছোট ভাই থাকলে তাকে শালা বলে, এই জিনিস সবাই জানে। হ্যাঁ, এই জিনিস অন্তত সবাই জানে, এইটা সবাই বুঝে। যারা অন্তত একটা হলেও জীবনে বিয়ে খাইছে, মানে বিয়ে বাড়িতে গেছে, তারা শালা দুলাভাই সম্পর্ক সারা জীবন বুঝে। সমস্যা নেই, এটা সবাই বুঝে, এটা এমন কেউ নাই যে বুঝবে না। ওকে, এবার বাকি একটু চলে আসো, দেখো, তাকাও।
তোমার ভাইয়ের বা বোনের যদি ছেলে থাকে, বলো তোমার ভাইয়ের ছেলে হয়েছে বা তোমার বোনের ছেলে হয়েছে, সে তোমার কি হচ্ছে, ভাগ্নে হচ্ছে না? তোমার ভাই আছে, সেই ভাইয়ের বিয়ে হয়েছে, বউ আছে, বাচ্চা হয়েছে, তো তার সাথে তোমার সম্পর্ক কি ভাগ্নে হচ্ছে না? সে তোমার সম্পর্ক ভাগ্নে হয় না, বলো? সেটা কিন্তু তোমার সম্পর্কে কি হয়ে যাচ্ছে, ভাগ্নে বা ভাইপো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি নেফিউ। আর তোমার ভাই বা বোনের যদি একটা বাচ্চা হয়, সেই বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয়, তখন তাকে তুমি কি বলবো, ভাইজি বা ভাগ্নি। তো ভাগ্নে সম্পর্ক বুঝো, মামা ভাগ্নে সম্পর্ক বুঝো না? আল্লাহ, মামা ভাগ্নে সম্পর্ক ভুলে গেল। মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে মামাটা কে হয়? তোমার 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 মা, তোমার মায়ের যদি একটা ভাই থাকে, তার সাথে তোমার সম্পর্ক মামা না? তো সেম কনসেপ্ট না? ধরো তোমার 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 তুমি, তোমার একটা বোন আছে, সেই বোনের বিয়ে হয়ে বাচ্চা হয়েছে, তো সেই বোনের বাচ্চার সাথে তোমার সম্পর্ক কি হবে, মামা ভাগ্নের সম্পর্ক হবে না? এটা কি কনসেপ্ট না? সেই হলো তোমার মামা ভাগ্নের সম্পর্ক। তাহলে আমরা এই সম্পর্কগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলি তো। হোয়াট ইজ মামা ভাগ্নের সম্পর্ক? একদম কমন সেন্স। যে আমাকে বলবে মামা ভাগ্নে, আমি বুঝবো যে ফাইন, আমার মায়ের ভাই হলাম আমি, আর না এটা হচ্ছে না, না না না, আমার মায়ের সন্তান হলাম আমি, আর আমার মায়ের যে ভাই, তার সাথে আমার সম্পর্ক কি, মামা ভাগ্নে। কনসেপ্ট এইভাবে কাজ করবে। আমি তোমাকে একটু বুঝাই। আমি যদি ইকুয়েশন দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তোমার মা, মা, মার কে, মার সন্তান তুমি, মার সন্তান হলো তুমি, আর মার হলো ভাই। মার মার সন্তানও আছে, মার একটা ভাইও আছে, বলো তাহলে সন্তানের সাথে ভাইয়ের সম্পর্ক কি হবে? কনসেপ্টে কি এরকম ভাবে বুঝালে সুবিধা হচ্ছে না? দেখো তো, তোমার মায়ের সন্তান তুমি, আবার তোমার মায়ের একটা ভাই আছে, তাহলে এই যে তোমার মায়ের সন্তান মানে তোমার সাথে ভাইয়ের সম্পর্ক কি হচ্ছে, কি হচ্ছে এখানে, মামা ভাগ্নের সম্পর্ক না, বলো? হ্যাঁ, মামা ভাগ্নের সম্পর্ক। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে কি হয়ে যাচ্ছে, মামা ভাগ্নি সম্পর্ক। তো এগুলো ছোটবেলা থেকে আমরা অন্তত পারি, এগুলো খুব একটা কঠিন জিনিস আমাদের কাছে না। ওকে, আমি একটু পর কঠিন জানতে চলে যাবো, দেখি তুমি বুঝো কিনা। ধীরে ধীরে আমি কঠিনে ঢোকা শুরু করতেছি। ওকে, দেখো এবার। তো এগুলো তো মোটামুটি শেষ করে দিলাম। এটা তো বুঝো, তোমার পুত্রের একটা পুত্র হয়েছে, ছেলের ছেলেকে কি বলবা, বলো? ছেলের ছেলেকে নাতি বলা হয় না, বা পুত্র বলা হয় না? ছেলের ছেলেকে গ্র্যান্ডসন, নাতি, নাতির ইংলিশ গ্র্যান্ডসন না? তোমার ছেলে বা মেয়ের একটা মেয়ে হয়েছে, সেটাকে নাতনি বলবা না? তুমি বুড়া হয়ে বৃদ্ধ হয়ে গেছো ভাই, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়ে বিয়ে দিছো, সেই মেয়ের আবার একটা বাচ্চা হয়েছে, তো নাতি নাতনির সম্পর্ক না, বলো? তুমি দাদা হয়ে যাচ্ছ না? দাদা নাতি নাতির সম্পর্ক জিনিসটা না? তো এটাই বলতেছে যে তোমার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তারা বিয়ে দিছো, তার আবার একটা ছেলে হয়ে গেছে, তো তুমি তার দাদা হয়ে যাচ্ছ না? তুমি হলো দাদা, তোমার সাথে তার সম্পর্ক কি? নাতি নাতনির সম্পর্ক না? এটা কি খুব সহজ ব্যাপার না, বলো? ওকে, সো তারপর এইটা হলো আমাদের ব্যাপার। আর তোমার যত বাকি যত আছে, জ্যাঠাত্ব, পিস্তুত্ব, মামাত্ব, মাস্তুত্ব, ফুফাত্ব, খুড়তুত্ব, খালাত্ব, যত রকম আছে, সবগুলোকে একত্রে কি বলা হয়, ভাই। কিন্তু তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, ঠিক আছে? এগুলো তোমার রক্তের সম্পর্ক, মায়ের পেটের ভাই বোন না। এই ব্রাদার অর সিস্টার নট হ্যাভিং দ্য সেম প্যারেন্টস, মানে একই মায়ের পেটের ভাই না, জাস্ট অন্য অন্য ভাই, নামমাত্র ভাই। সম্পর্ক মামা না? তো সেম কনসেপ্ট না? ধরো তোমার 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 তুমি, তোমার একটা বোন আছে, সেই বোনের বিয়ে হয়ে বাচ্চা হয়েছে, তো সেই বোনের বাচ্চার সাথে তোমার সম্পর্ক কি হবে, মামা ভাগ্নের সম্পর্ক হবে না? এটা কি কনসেপ্ট না? সেই হলো তোমার মামা ভাগ্নের সম্পর্ক। তাহলে আমরা এই সম্পর্কগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলি তো। হোয়াট ইজ মামা ভাগ্নের সম্পর্ক? একদম কমন সেন্স। যে আমাকে বলবে মামা ভাগ্নে, আমি বুঝবো যে ফাইন, আমার মায়ের ভাই হলাম আমি, আর না এটা হচ্ছে না, না না না, আমার মায়ের সন্তান হলাম আমি, আর আমার মায়ের যে ভাই, তার সাথে আমার সম্পর্ক কি, মামা ভাগ্নে। কনসেপ্ট এইভাবে কাজ করবে। আমি তোমাকে একটু বুঝাই। আমি যদি ইকুয়েশন দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তোমার মা, মা, মার কে, মার সন্তান তুমি, মার সন্তান হলো তুমি, আর মার হলো ভাই। মার সন্তানও আছে, মার একটা ভাইও আছে, বলো তাহলে সন্তানের সাথে ভাইয়ের সম্পর্ক কি হবে? কনসেপ্টে কি এরকম ভাবে বুঝালে সুবিধা হচ্ছে না? দেখো তো, তোমার মায়ের সন্তান তুমি, আবার তোমার মায়ের একটা ভাই আছে, তাহলে এই যে তোমার মায়ের সন্তান মানে তোমার সাথে ভাইয়ের সম্পর্ক কি হচ্ছে, কি হচ্ছে এখানে, মামা ভাগ্নের সম্পর্ক না, বলো? হ্যাঁ, মামা ভাগ্নের সম্পর্ক। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে কি হয়ে যাচ্ছে, মামা ভাগ্নি সম্পর্ক। তো এগুলো ছোটবেলা থেকে আমরা অন্তত পারি, এগুলো খুব একটা কঠিন জিনিস আমাদের কাছে না। ওকে, আমি একটু পর কঠিন জানতে চলে যাবো, দেখি তুমি বুঝো কিনা। ধীরে ধীরে আমি কঠিনে ঢোকা শুরু করতেছি। ওকে, দেখো এবার। তো এগুলো তো মোটামুটি শেষ করে দিলাম। এটা তো বুঝো, তোমার পুত্রের একটা পুত্র হয়েছে, ছেলের ছেলেকে কি বলবা, বলো? ছেলের ছেলেকে নাতি বলা হয় না, বা পুত্র বলা হয় না? ছেলের ছেলেকে গ্র্যান্ডসন, নাতি, নাতির ইংলিশ গ্র্যান্ডসন না? তোমার ছেলে বা মেয়ের একটা মেয়ে হয়েছে, সেটাকে নাতনি বলবা না? তুমি বুড়া হয়ে বৃদ্ধ হয়ে গেছো ভাই, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়ে বিয়ে দিছো, সেই মেয়ের আবার একটা বাচ্চা হয়েছে, তো নাতি নাতনির সম্পর্ক না, বলো? তুমি দাদা হয়ে যাচ্ছ না? দাদা নাতি নাতির সম্পর্ক জিনিসটা না? তো এটাই বলতেছে যে তোমার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তারা বিয়ে দিছো, তার আবার একটা ছেলে হয়ে গেছে, তো তুমি তার দাদা হয়ে যাচ্ছ না? তুমি হলো দাদা, তোমার সাথে তার সম্পর্ক কি? নাতি নাতনির সম্পর্ক না? এটা কি খুব সহজ ব্যাপার না, বলো? ওকে, সো তারপর এইটা হলো আমাদের ব্যাপার।
আর তোমার যত বাকি যত আছে, জ্যাঠাতো, পিস্তুতো, মামাতো, মাস্তুতো, ফুফাতো, খুড়তুতো, খালাতো, যত রকম আছে সবগুলোকে একত্রে কি বলা হয়? ভাই। কিন্তু তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, ঠিক আছে? এগুলো তোমার রক্তের সম্পর্ক, মায়ের পেটের ভাই বোন না। এই ব্রাদার অর সিস্টার নট হ্যাভিং দ্য সেম প্যারেন্টস, মানে একই মায়ের পেটের ভাই না, জাস্ট অন্য অন্য ভাই, নামমাত্র ভাই। এটা তোমার কি একটু মনে থাকবে? এটা একটু মনে করো যে কি বলতো, তোমার খুড়তুতো, জ্যাঠাতো, পিস্তুতো, মামাতো, মাস্তুতো, ফুফাতো, খালাতো, যত রকম থাকবে সবগুলোকে সম্পর্কে কি বলা হয়? কাজিন। শেষ। কাজিন, যেটাকে আমরা বলতেছি ভাই বা বোন। এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন খুড়তুতোকে এটা আমি নিজেও আপনাকে বলতে পারতেছি না, সম্পর্কের এত মার বেস, এটা বোঝা আসলে মুশকিল। জাস্ট বুঝেন যে এগুলো সবগুলোকে ভাই বলা হয় বা বোন বলা হয়, কাহিনী শেষ। ভাই বা বোন শেষ, এক কথায় কাজিন শেষ। কাজিন মানে কাজিন। এত প্যারা দরকার নেই, এত প্যারা নিতে গেলে পাগল হয়ে যাবেন যে কি ভাই, কই থেকে আসছে এগুলো। ওকে, এবার আমি আপনাকে একটু কঠিন করা শুরু করবো, দেখি আপনি বুঝেন কিনা। তো এটা আমরা মোটামুটি পারি, এগুলো আপনার একটা স্লাইড পাবেন, এটা আপনার কোনো প্যানিক খেতে হবে না, আপনি জানেন। Okay, চলুন এবার আমরা একটু কঠিন করি, তো দেখি আমরা একটু পারি কিনা। দেখি এবার একটু বলেন তো, আমি যদি বলি এইভাবে, আ, 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 তোমার, বলেন তো এটা সম্পর্ক কিভাবে আমি লিখতেছি? হ্যাঁ, তোমার তোমার বাবার বাবার একমাত্র ছেলের বউ আমি। তোমার বাবার একমাত্র ছেলের বউ আমি। বউ আমি, বলো আমার সাথে তোমার সম্পর্ক কি? কে বলতে পারবে? তোমার বাবার একমাত্র ছেলের বউ আমি। হলো হলো হলো। হাই হাই, এ পোলাপান ভুল করে ফেলাইছে। একমাত্র ছেলে ব্রো, যদি বলতো তোমার বাবার দুইটা ছেলে আছে তাহলে হয়তো। ভালো করে বুঝো, একমাত্র ছেলে বলছে, কনসেপ্টটা বুঝো। আবার দেখো, তোমার বাবার মানে তুমিটাকে ধরো, তুমি হলো একটা ছেলে, তোমার কি, তোমার বাবার, তোমার বাবার একমাত্র ছেলে মানে কি ভাই? তোমার বাবার একমাত্র ছেলে মানে কি? তুমি একাই। তোমার বাবার একটা ছেলে আছে, একমাত্র ছেলে মানে তুমি। তাহলে এখানে কি কি বোঝাচ্ছে? তুমি বোঝাচ্ছে। এই তুমি, এই তুমির কি, তুমির বউ হলাম আমি। তো তোমার সাথে আমার সম্পর্ক কি? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক জিনিসটা হচ্ছে না। তো এই জিনিসটা অনেকে খেয়াল করে না যে একমাত্র লেখা আছে ভাই, একমাত্র লেখা থাকলে ও নিজেই হয়ে যায়। এই জিনিসটা আসলে বুঝে না। কি বলছে দেখো, একটা পুরুষ মানুষকে দেখে একটা স্ত্রীলোক বলছে, মানে একটা মেয়ে বলতেছে। কি বলতেছে আমরা একটু দেখার চেষ্টা করি তো। কি বলছে? বলছে যে ওই পুরুষের মা। এখন ওই পুরুষের মা কে, এটা সে বলতেছে। তো দেখি বলো, একটা ছেলেকে দেখায় বললো দেখো এই ছেলেটার মাটা কে, এই ছেলেটার মা কে। এই মা সম্পর্কে এখন পরিচয় দিচ্ছে। মায়ের পরিচয় কি? ওই ছেলেটার মা কে, ছেলের মা কে, ছেলের মা কে, লেখো ছেলের মা কে। ছেলের মাকে বলতেছে যে ছেলের মাটা হলো আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। তো আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে কি? আমার শাশুড়ির একমাত্র যখন বলছে পুত্রবধূ, তার মানে আমার শাশুড়ির একটা ছেলে আছে, সেই ছেলের বউ, সেটা হলাম আমি। এখানে জাস্ট একটা রিলেশন ক্রিয়েট করে দিয়েছে। এখানে জাস্ট বলতে চেয়েছিল যে ওই পুরুষের মা হলাম আমি, এটা বলতে চেয়েছিল। বাট তা না বলে কি বলছে? ওই পুরুষের মা আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে কি? মানে হলো শাশুড়ির একটা সন্তান ছিল, সেই সন্তানের একটাই বউ। তো সেই সন্তানের যদি একটাই বউ হয়, এটাকে ঘুরে ফিরে আমি হচ্ছে না বলো? আমি তো ঘুরে ফিরে হচ্ছে। যদি আমার বলতো যে আমার শাশুড়ির 10টা পুত্রবধূর মধ্যে আমি একটা পুত্রবধূ, তাহলে ভাই এটা আমি আমার ওই ছেলের বউ নাও হইতে পারতাম, অন্য কেউ হইতে পারতো, ঠিক আছে? ভাইয়ের বউ হইতে পারতো, এমন ব্যাপার স্যাপার হইতো। একটা কথা বলছে, বলে নাই তো। শর্টকাটে তারা বলছে দেখো, ওই পুরুষটাকে বলছে যে আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ, তার মানে আমার শাশুড়ির একটা সন্তান ছিল, সেই সন্তানের বউ হলাম আমি। ওকে, তাহলে ঘুরে ফিরে অ্যান্সার কি আসলো? আমি। অর্থাৎ ছেলেটার মাকে, ছেলেটার মা হলাম আমি। তাহলে আমার সাথে এই ছেলের সম্পর্ক কি বলতো? আমার সাথে এই ছেলের সম্পর্ক হলো মা ছেলের সম্পর্ক, কারণ ছেলেটার মাই আমি। এই আমি জিনিসটাই ঘুরাই ফিরে বলছে যে আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এভাবে জিনিসটা তোমার ক্লিয়ার করছে। তাই এখানে আমাদের মা ছেলের সম্পর্কটা হয়ে গেল। ফাইন, চলো আমরা একটু নেক্সট আইকিউ এর দিকে যাওয়ার চেষ্টা করি। 6 নম্বর আইকিউ। ওকে, চলো। তো এক ব্যক্তিকে দেখায়া এক ভদ্র মহিলা বলছে, একটা ভদ্র মহিলা একটা ছেলেকে দেখাইছে বা একটা ব্যক্তিকে দেখাইছে, দেখায় বলছে যে দেখো তার ভাইয়ের বাবা। এখানে বলো তো তার ভাইয়ের বাবা মানে কি? এটা কি আসলে কি জিনিসটা? তার ভাইয়ের বাবা মানে তার বাবা না, তার ভাইয়ের বাবা। এ হলো সে, আর বি হলো তার ভাই। ওকে, এখন তার ভাইয়ের যে বাবা, সেটা কি এরও বাবা না? সেটা তো এরও বাবা। তার মানে কি আলটিমেটলি বলতে চাইছে যে তার ভাইয়ের বাবা বলতে তার বাবা। তার বাবাকে তার বাবা সম্পর্কে পরিচয় দিচ্ছে। তার বাবাটা হইলো কে? আমার দাদার একমাত্র ছেলে। ওকে, আমার দাদার একমাত্র ছেলে। যখন বললো যে আমার দাদা, তার মানে কি দাদা সম্পর্ক কখন আসে? দাদা সম্পর্ক কখন আসে বলতো? বাপ মায়ের
সাথে রিলেটেড হয়। যখন বাপ মায়ের বাপ তখন জিনিসটা দাদা হয়ে যায়, তাই না? সেটাই বলতেছে যে আমার দাদার একমাত্র ছেলে। বলো তো আমার দাদার একমাত্র ছেলেটা কে? আমার দাদার মাত্র একটা ছেলে আছে, একটা ছেলে আছে, ঠিক আছে? তাহলে সেটা কে হয়ে যাচ্ছে? সেটা এই যে আমার বাবা হয়ে যাচ্ছে না? আমার দাদার একমাত্র ছেলে মানে কি আমার বাবা না? বলতো, যেহেতু একমাত্র ছেলে বলছে, ছেলে যেহেতু একটাই আছে, তা ওই ওই আমি আমার বাবা বলছি, তো ওই বাবার আমি কি হয়ে যাচ্ছি? ওই বাবার আমি কন্যা হয়ে যাচ্ছি না? কারণ কি বলতো, এই দেখো এক ব্যক্তিকে দেখে ভদ্র মহিলা বলছে, ভদ্র মহিলা কি বলছে? আমার দাদার একমাত্র ছেলে। দাদা মানে ওই যে বাবার বাবা। ওই তোমার দাদার একটাই সন্তান ছিল এবং সেটা হলো তোমার বাবা। তো তুমি তোমার বাবার মেয়ে হয়ে যাচ্ছ না? বলতো, মেয়ে হয়ে যাচ্ছ। তাহলে দেখো আমার দাদার একমাত্র ছেলে বলতে তুমিটাকে, এই যে তুমি কি হয়ে যাচ্ছ? এই যে তুমিটা হয়ে যাচ্ছে হলো মেয়ে, ঠিক আছে? আর এই যে একমাত্র ছেলে, এটা কি হয়ে যাচ্ছে? এটা হলো তোমার বাবা। এখন কি সম্পর্ক মিলছে? দেখো তো, তাহলে এদিকে একটু তাকাও তো, তার বাবা কে? বলতেছে তার বাবা হলো আমার দাদার একমাত্র ছেলে, অর্থাৎ তার বাবা হলো আমার বাবা। এটা বলতে চেয়েছিল তার ভাইয়ের বাবা, মানে হলো তার বাবা। তার বাবাটা কে? বলতেছে আমার দাদার একমাত্র ছেলে। তার মানে কি আমার দাদার একমাত্র ছেলে মানে দাদার একটা সন্তান আছে, এটাই ব্যাপার। এবং আমি আমার বাবার মেয়ে, সেটাই বলছে যে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে, অর্থাৎ তার বাবা ইকুয়াল আমার বাবা। দুইজনের বাবা সেম মানুষ, তো দুইজনের বাবা যদি সেম মানুষ হয়, তুমি আমাকে বলো দুইজনের মধ্যে কি সম্পর্ক হবে? বলো তো, ভাই বোনের সম্পর্ক হবে না? তাহলে অ্যান্সার কি গ হয়ে যাবে না? এই জন্য তোমার অ্যান্সারটা কি হয়ে গেল? গ হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? এটা ঠান্ডা মধ্যে চিন্তা করো, চিন্তা করলেই পারবো, খুবই সহজ একটা আইকিউ। ওকে, চলো আমরা একটু নেক্সটের দিকে যাওয়ার চেষ্টা করি, শুরু করি। চলো, তার মাটাকে, তার মাকে, তার মাকে, তার মা সম্পর্কে পরিচয় দিচ্ছে। কি পরিচয় দিছে? তোমার বাবার একমাত্র কন্যা। ওকে, তাহলে এখানে তার কে আর তোমার কে, এটা আগে বুঝতে হবে। তো বুঝি, চলো। একজন পুরুষকে খোঁচা দিল, কাটলাম, কি হলো? খোঁচা দেওয়ার পর তাতে আমার কি? একজন পুরুষ অপর মহিলাকে বললো। ওকে, একজন পুরুষ অপর মহিলাকে বললো, কি বললো? তার মা। তার মা বলতে কার? ওই পুরুষের মা, পুরুষের মা। ওকে, ওই পুরুষের মা। ওকে, ওই পুরুষের মা। ওই পুরুষের মাটাকে, ওই পুরুষের মাটা বলতেছে যে তোমার বাবার একমাত্র কন্যা, ঠিক আছে? তোমার মানে কি? কাকে বুঝাচ্ছে? ওই মহিলাকে বুঝাচ্ছে, মহিলা, মহিলা। ওকে, ওই মহিলাকে বুঝাচ্ছে। তাহলে এবার একটু দেখার চেষ্টা করো তো, তার মাটা কি? পুরুষের মাকে, পুরুষের মাকে, পুরুষের মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। এখন বলো তোমার কে? এটা একটা মহিলা, ওই মহিলার বাবার একমাত্র কন্যা মানে কি? ওই মহিলার একটা মেয়ে আছে, মহিলার বাবার একমাত্র কন্যা। ওই মহিলার বাবার একমাত্র কন্যা মানে কি? তুমি নিজেই ভাই, অর্থাৎ তার বাবার একটা মেয়ে ছিল, অর্থাৎ কি বুঝাচ্ছে এখানে? তুমি বুঝাচ্ছে। তোমার বাবার একমাত্র কন্যা মানে কি? তুমি। একটা শর্টকাটে বলছে, বলছে যে পাপা কি রানী, তোমার বাবার তো একটাই সন্তান তুমি। তো এই তুমি কথাটা না বলে বলছে যে যে তার মাটাকে, ওই পুরুষের মাকে বলতেছে, পুরুষের মা হলে তোমার বাবার একমাত্র কন্যা, মানে পাপা কি রানী, একমাত্র মেয়ে তুমি তোমার পুরা পরিবারের। এটা আসলে বুঝাচ্ছে যে বাবার একমাত্র কন্যা। যেহেতু একমাত্র কন্যার কথা বলছে, সেই জন্য এটাকে আমি কি বলতেছি? এটা আসলে তুমি, ঠিক আছে? তাহলে সম্পর্ক কি দাঁড়ালো দেখো তো, তার মাটা কি? তার মা হলো তুমি। এখন তার মা সম্পর্কে এটা হলো তুমি। এখন বলছে মহিলার সঙ্গে ওই পুরুষটার সম্পর্ক এখানে আসলে কি হচ্ছে? তো কি সম্পর্ক হচ্ছে দেখো তো, মা ছেলের সম্পর্ক জিনিসটা হয়ে যাচ্ছে না? কনসেপ্ট একটু বুঝো তো। এই তার বলতে কি? পুরুষ। আর মহিলাটা কি? মহিলাটা তুমি, এটা হলো মেয়ে। তো কিসের সম্পর্ক হচ্ছে এখানে? তো মা ছেলের সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে মা ছেলের সম্পর্ক কি এখানে আমাদের আছে? দেখি তো, এখানে আমাদের আছে, অর্থাৎ মহিলার সঙ্গে পুরুষটার সম্পর্ক কি হবে? এখানে আমাদের খ নাম্বারটা অ্যান্সার মা হয়ে যাবে। এটা ছিল আমাদের হলো প্রথম তিনটা আইকিউ। ওকে, আমরা তাহলে নেক্সট আইকিউ চলে যাই। চলো, নেক্সট আইকিউ আরো সহজ এবং অনেক মজার, একটু চিন্তা করলে এই জিনিসগুলো পারা যায়, বুঝছো? দেখো কি হয়েছে। সুমিত বললো, সুমিত কি বললো? তো আমি কি করবো? সুমিত কি বলতেছে দেখি, চলো তো সুমিতের কথা আমরা একটু শুনবো। সুমিত বললো যে রবির মা, রবির মা, রবির মা। আচ্ছা চলো আমি একটু দেখাই রবির মা। রবির মাকে, রবির যেহেতু মা বলছে, তাহলে এটা হলো মা। কার মা? রবির মা। তাহলে রবিটা কি হচ্ছে বলতো? রবি সন্তান হচ্ছে, কি হচ্ছে? সন্তান। রবি হচ্ছে এখানে সন্তান। ওকে, ফাইন। ওকে, আমি দেখলাম তো রবির মা কি হচ্ছে? বলতেছে রবির মা আমার মায়ের একমাত্র কন্যা। ধরো এটা আমি, আমি, আমার মা, আমার মা, ঠিক আছে? আমার মায়ের একমাত্র কন্যা। আমার মায়ের কন্যা আবার কে? এই যে বলছে আমার মায়ের কন্যাই হলো রবির মা। ওকে, সম্পর্ক কি শেষ না? বলো, তুমি কি অ্যান্সার বের করে ফেলোনি? বলো তো কি দাঁড়ালো তার মানে? দেখো তো তার মানে কনসেপ্টটা কি, চিন্তা করো তো। আমি আর রবির মা কি ভাই বোন? আমি আর রবির মা হলাম ভাই বোন। ওকে, আমরা দুইজন ভাই বোন। ওকে, ঠিক আছে। এই মাটা কি? এই মা কি? এই মা হইলো তোমার
যদি চিন্তা করি একটু, এই যে রবি সন্তানটা আছে তাই না, এটা কি হচ্ছে, এটা যেহেতু মায়ের অংশ তাহলে তোমার নানি হয়ে যাচ্ছে। তাহলে এই যে মাটা, আমার মাটা কি, আমার মা হলো রবির নানি, রবির নানি, দেখার চেষ্টা করতেছে, ঠিক আছে। তাহলে আমার মা হইলো রবির মায়ের মা, কনসেপ্ট একটু বুঝো, এইভাবে কি ব্যাপারটা হয়ে গেছে না? তাহলে তুমি আমাকে একটু বলো তো, রবির মা যদি আমার মায়ের একমাত্র কন্যা হয়, আমার মায়ের একমাত্র কন্যা মানে কি, আমার মায়ের একটাই মেয়ে আছে, এই একটাই মেয়েটা কে, এই একটাই মেয়েটা বলতেছে রবির মা, রবির মাটা হইলই আমার বোন, আমার মায়ের একমাত্র কন্যা মানে আমার বোন, আমার বোনকে বোঝাচ্ছে, এটা কি কনসেপ্ট না? হ্যাঁ, তো এটাই বলতেছে ভাই দেখো, রবির মা হইলো আমার বোন, তো রবির মা যদি আমার বোন হয়, চিন্তা করো ওই বোনের কি আছে, এই বোনের একটা বাচ্চা আছে, বাচ্চার নাম রবি, তাহলে আমার সাথে কি মামা ভাগ্নের সম্পর্ক না? এটা চিন্তা করো তো, একদম লিটারালি এটা মামা ভাগ্নের সম্পর্ক না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার আমাদের খ হয়ে যাচ্ছে। সো এভাবে একটু চিন্তা করলে অ্যান্সার বের হয়ে যায়, তোমার জাস্ট একটু কারেকশন করতে হবে, একদম তোমার টুকাইতে হবে, যদি তুমি টুকাও তাহলে তোমার কাহিনী শেষ। জাস্ট একটু একটু সলভ করো না। আমার মায়ের একমাত্র কন্যা মানে কি, তার মানে কি আমার মায়ের একটাই মেয়ে আছে, তার মানে কি আমার একটা বোন আছে, মানে আমার বোন একটা, এটা আমার বোন, এটা আমার বোনের কথা বলতেছে, আমার বোনের কথা বলতেছে। তো আমার বোন বলছে, ঠিক আছে, এখন বলছে আমার বোনকে, আমার বোন আবার রবির মা, মানে আমার বোনের একটা বাচ্চা আছে, সেই বাচ্চার নাম কি, বাচ্চার নাম হলো রবি, ঠিক আছে, এই আর কি তোমার ব্যাপার স্যাপার বলছে। তাহলে তোমার বলছে বলো তো, তাহলে আমার সাথে এই রবির সম্পর্কটা কি, এটা জিজ্ঞাসা করছে, এটাই সুমিত বলছে যে তাহলে সুমিত তাহলে রবির কে হচ্ছে, তাহলে সুমিত রবির কে হচ্ছে, সুমিত রবির মামা হয়ে যাচ্ছে না বলতো, তাহলে এখানে অ্যান্সার কি মামা। সেভাবে চিন্তা করলেই অ্যান্সার শেষ। নেক্সট একটু আসার চেষ্টা করি তো আমরা, দেখি চলো এবার কি বলছে, নেহা বরুণের মায়ের মেয়ে, খুবই সহজ ভাই, খুবই সহজ, চিন্তা করে একটু, নেহাটাকে বলতেছে বরুণের মায়ের মেয়ের মেয়ে, আচ্ছা বরুণ, ঠিক আছে লিখলাম, বরুণের মা লিখলাম, ওকে, বরুণের মায়ের কি বলছে বলো, বরুণের মায়ের মেয়ে, বরুণের মায়ের মেয়ে মানে কি, বরুণের মায়ের মেয়ে মানে কি, এটা কি হচ্ছে বরুণের বোন, বরুণের বোন, আবার একটা মেয়ে আছে, মেয়ের মেয়ে, আবার মেয়েরও আবার মেয়ে, তাহলে এখানে বরুণের কি হয়ে যাচ্ছে বলো তো, এটা বরুণের কি হচ্ছে বলো, তুমি বলো, আমি বলবো না, বলো বরুণের কি হয়ে যাচ্ছে, ভাগ্নি হয়ে যাচ্ছে না, কি ভাগ্নি, মেয়ে না ভাগ্নি, বরুণের ভাগ্নি, এটা ভয় করে ভাগ্নি। এখন তোমার কি জিজ্ঞেসে দেখো তো, তোমার জিজ্ঞেসে নেহার সাথে বরুণের সম্পর্কটা কি, ওকে, এই যে নেহাটা আসলে কে, নেহাটা হলো বরুণের মায়ের মেয়ের মেয়ে, তাহলে এই যে এটা নেহা, এটাই হলো তোমার নেহা, তাই না? তাহলে এই যে বরুণের সঙ্গে, এটাই বলছো নেহার সঙ্গে বরুণের সম্পর্ক কি, আমরা বলতেছি দেখো এটা হলো ভাগ্নি, মামা ভাগ্নির সম্পর্ক, একদম সহজে আমরা যা যা বলছি আমরা মার্ক করে শেষ করে দিয়েছি, তুমি এটা আশা করি ধরতে পেরেছো। নেক্সট তারপর কি বলছে দেখো তো, সমীরকে দেখিয়ে রীতা বলল উনি আমার কাকার মেয়ের ভাই, আচ্ছা ঠিক আছে, রীতা কি বললো চলো রীতার কথা আমি একটু প্রকাশ করি, কি বললো, সমীরটাকে, উনি বলতে হলো সমীর, সমীরটাকে বলতেছে যে আমার কাকার মেয়ের ভাই, আরে ভাই আমার কাকার মেয়ের ভাই মানে কি, চলো আমি একটা কাকা আঁকাই তো, কাকা, ওকে, কাকার মেয়ের কি, কাকার মেয়ের কি ভাই, কাকার মেয়ের ভাই, তার মানে কি কাকার সন্তান না, বলতো কাকার সন্তান না, এই যে কাকার সন্তান না, এটা কাকার সন্তান হয়ে যাচ্ছে না, হ্যাঁ কাকার সন্তান হয়ে যাচ্ছে। তাহলে সমীরটা কে, সমী হলো আমার কাকার সন্তান, তো আমার কাকার সন্তানকে আমি কি বলবো, কাকাতো ভাই বলবো ভাই, তাই আমি কি বলতেছি এখানে কাকাতো ভাই, ঠিক আছে, টিয়া ভাই বলিনি, ঠিক আছে, মামাতো ভাই না, এটা কাকাতো ভাই বলছে, এই জন্য এটা কাকাতো ভাই, কাকাতুয়া থেকে কাকতারুয়া থেকে কাকাতো ভাই, সামথিং লাইক দ্যাট। সো এটা আমরা আসলে তোমাকে কভার করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আসো কি বলছে তোমার, পরিবারটি পুরুষ সংখ্যক এটা কত, এটা আমরা একটু নির্ণয় করবো, মানে যা যা বলছে জাস্ট আমরা তাই উঠাবো, আমরা এক্সট্রা কোনো কাজ করবো না। 6 সদস্যের একটা পরিবার, ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দুইটি দম্পতি আছে, দম্পতি কি বলছে, আর তোমাকে বলছে যে ডাব্লিউ হলো ভি এর স্ত্রী, তাহলে ডাব্লিউ আর ভি হলো হাজবেন্ড ওয়াইফ, লিখলাম, তো ডাব্লিউ হলো ভি এর স্ত্রী, তাহলে ভি কি, ভি হলো পুরুষ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে ভি হলো তোমার পুরুষ, মেল টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, আর ডাব্লিউ কি, ডাব্লিউ হলো ফিমেল ক্রস চিহ্ন দিয়ে দিলাম, ওকে ঠিক আছে। তারপর এবং কি বলছে, ডাব্লিউ হলো ভি এর স্ত্রী এবং জেড এর মা হলো ডাব্লিউ, ঠিক আছে, আমি একটু চিন্তা করি তো,
জেড এর মা হলো ডাব্লু। তো এটা আমি ফার্স্ট অংশ চিন্তা করছি না, এখন চলো পরের অংশ আমি একটু অন্য কালিতে লিখি, তাহলে ভালো হবে। তাহলে প্রথম অংশ আমি শেষ করছি না, ডাব্লু কি বলছে, ভি এর স্ত্রী। ওকে, তাহলে ডাব্লু কে আমি কি বানাই দিলাম, ওয়াইফ বানাই দিলাম, ওয়াইফ। কার ওয়াইফ বানাই দিলাম, ভি এর ওয়াইফ বানাই দিলাম। ওকে, ডাব্লু হলো ভি এর স্ত্রী, এবং কি বলতেছে আবার ডাব্লু কি, ডাব্লু হলো জেড এর মা। তাহলে ডাব্লু হলো মা, আর জেড কি হচ্ছে, জেড হচ্ছে সন্তান। তাহলে ডাব্লু আবার কি হয়ে যাচ্ছে, মা হয়ে যাচ্ছে, এবং জেড কি হচ্ছে, জেড হলো তোমার সন্তান, চাইল্ড, CHILD। এখন এই চাইল্ড ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে, মেলও হইতে পারে, ফিমেলও হইতে পারে, আমরা কোনো অ্যান্সার এখনো পাইনি। ওকে, শেষ, এইটুকু শেষ। তারপরে আবার আরো সম্পর্ক দিছে, কি বলছে বলতো, বলতেছে এক্স হলো ইউ এর ঠাকুরমা। ওকে ফাইন, কার ঠাকুরমা, ইউ এর ঠাকুরমা। ওকে, ইউ এর ঠাকুরমা, ইউ এর ঠাকুরমা, ইউ এর ঠাকুরমাকে, এটা হলো এক্স। তাহলে এক্স সমান কি হচ্ছে, এক্স সমান হলো ফিমেল, এবং এটা যেহেতু ঠাকুরমা বলছে ফিমেল, আমি তাহলে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এবং ইউ, ইউ এর ঠাকুরমা যেহেতু কথা বলছে, তার মানে কি তোমার আসলে সম্পর্ক কার সাথে যাচ্ছে, তোমার দাদি বা নানি এরকম সম্পর্কের সাথে যাচ্ছে না। এখন এই যে ইউ, এই আসলে ছেলে নাকি মেয়ে তুমি কি জানো, ছেলে নাকি মেয়ে তুমি কি জানো, মেল নাকি ফিমেল, না তুমি এখানে আসলে জানতেছো না। ওকে ঠিক আছে, এবং কি বলছে, এবং বলতেছে এই এক্সটা কে, এবং বলছে এই এক্সটা হলো ভি এর মা। তাহলে এক্স হলো তোমার মা, এক্স হলো মা, এর এর সন্তানকে, এর সন্তান আমার কি বলতেছে, এর সন্তান তোমাদের ভি বলতেছে। তাহলে ভি এখানে কি, এখানে তোমার হচ্ছে চাইল্ড, CHILD, চাইল্ড। ঠিক আছে, এটা আমি কোনো পরিচয় পাইলাম না, এই ফিমেল নাকি মেল কোনো পরিচয় আমি এখনো পাইনি। ওকে, তারপর আবার কি বলছে, জেড হলো এক্স, জেড হলো ওয়াই এর নাতনি। তাহলে জেড হলো নাতনি, কার নাতনি, ওয়াই এর নাতনি। ওকে, এখানে কি ওয়াই নামে কোনো পরিচয় টরিচয় আছে, আমি দেখতেছি না। ওকে, জেড, জেড, জেড কার নাতনি বলতো, এই যে ওয়াই এর নাতনি, কার নাতনি, এই যে ওয়াই এর নাতনি। তাহলে ওয়াই এর নাতনি হলো, আমি ওয়াই কে কি বলবো বলতো, ওয়াই কে আমি এখানে আসলে বলতেছি, যেহেতু নাতনির কথা বলছে, তাহলে আমি এখানে নানা, এখানে আমি আসলে কি বলতে পারি, নাতনি যেহেতু, তাহলে আমি নানি বলতে পারি বা নানা বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। তুমি ধরো নানা বা নানি, ইচ্ছে মতো একটা বললাম, নানা বা নানি দুটাই বলা যায়। এখন বলো, তোমাকে বলছে ও পরিবারটিতে পুরুষ সদস্য কত, তুমি কিন্তু শিওর না, এটা কিন্তু অ্যান্সার বলতে পারবা না, কারণ দেখো এই চাইল্ড ছেলে নাকি মেয়ে তুমি জানো না, এখানেও চাইল্ড ছেলে নাকি মেয়ে তুমি জানো না, এই দুইটা পরিচয় কিন্তু তোমার হাতে নাই। ঠিক আছে, এখানে নানা নাকি নানি তুমি কিন্তু জানো না, তাহলে তুমি কি বলতে পারবা এই পরিবারে কতজন ছেলে বা কতজন মেয়ে আছে, বলতে পারতেছো না। তো যেহেতু বলতে পারতেছো না, অ্যান্সারটা কি হয়ে যাবে, অনির্ণেয়। এটা আসলে তোমার নির্ণয় করা সম্ভব না, তাই অ্যান্সারকে আমি অনির্ণেয় বলতেছি। আশা করি এটা তোমার কাছে খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো আমরা একটু নেক্সট আইকিউ গুলোতে চলে আসি। আশা করি তুমি ব্লাড দেখতেছো না, আমি তারপর একটু ফোকাস করে নিচ্ছি, দাঁড়াও একটু ফোকাস করে নিলাম। ওকে, সম্পর্কগুলো একটু চিন্তা করো, তোমাকে জাস্ট এদিকে একটু তাকাও, যা বলছে সেটা করবা, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি বুঝো, a প্লাস বি মানে কি, এ হলো বি এর মা। তাহলে প্রথমটাকে আমি কি বলবো, সবসময় প্লাস সম্পর্কে প্রথমটা কি হচ্ছে, মা, দ্বিতীয়টা কি হচ্ছে বলতো, সন্তান। জাস্ট লিখে নাও, প্লাস সম্পর্কে প্রথমটা মা, দ্বিতীয়টা সন্তান। ওকে, মাইনাস সম্পর্কে কি হয় বলতো, এ মাইনাস বি সম্পর্কে কি বলতেছে, এ হলো বি এর ভাই। কি বলছে, তাহলে প্রথমটা কি হচ্ছে আমাদের, দেখতেছি আমাদের প্রথমটা ভাই হয়ে যাচ্ছে, দ্বিতীয়টা কি হয়ে যাচ্ছে, দ্বিতীয়টা তোমাদের ভাই বা বোন হয়ে যাবে, ভাই বা বোন হয়ে যাবে। সম্পর্ক বের করে নিচ্ছি, এ গুণন বি মানে কি, এ হলো বি এর ভগ্নী, বি এর ভগ্নী। ওকে, এই কি হচ্ছে, প্রথমটা কি কোন সম্পর্কে, প্রথমটা হচ্ছে তোমার ভগ্নী, দ্বিতীয়টা কি হচ্ছে তাহলে মামা হয়ে যাচ্ছে। এই হলো সম্পর্ক। ঠিক আছে, আমি একটু দেখাই নেওয়ার চেষ্টা করলাম যাতে করে এটা আমাদের সলভ হয়। এখন এখানে বলছে পি মাইনাস, তিনটা সম্পর্ক দিচ্ছে দেখো, পি মাইনাস এম একটা সম্পর্ক, তারপর হলো তোমার এন প্লাস এন একটা সম্পর্ক, আর এটা হলো এন গুণন কিউ একটা সম্পর্ক। ওকে, তো আমি কি জানি, আমি প্রথমে জানি যে প্লাস সম্পর্ক বা মাইনাস সম্পর্ক। মাইনাস সম্পর্ক কি জানি বলতো, মাইনাস সম্পর্ক প্রথমটা কি হয়, প্রথমটা হয় হলো ভাই এবং দ্বিতীয়টা হয় ভাই বা বোন। তাহলে প্রথমটাকে আমি কি বলতেছি, এখানে প্রথমটাকে আমি বলতেছি দেখো, এই যে পি, পি এখানে আসলে কি, পি এখানে আসলে হলো ভাই, এই ভাইয়ের ভাই বা বোন কি, এই ভাইয়ের ভাই বা বোন। প্রথমটা যদি আমি কি চিন্তা করি, কি দেওয়া ছিল, পি দেওয়া ছিল, তাহলে এম এখানে কি হয়ে যাবে, এম এখানে ভাইও হতে পারে, আবার বোনও এখানে হয়ে যেতে পারে। কি হবে আমরা আসলে এখনো জানি না। ঠিক আছে, প্লাস সম্পর্ক মানে কি বলছিল বলতো,
যদি আমাকে প্লাস সম্পর্ক দেয় তার মানে হইলো প্রথমটা মা হয়, দ্বিতীয়টা সন্তান হয়। ওকে, তাহলে এম হলো প্রথমটা আমি কি বলতেছি, প্রথমটাকে আমি বলতেছি হলো মা, দ্বিতীয়টা কি আছে এন, এনকে আমি কি বলতেছি, এনকে আমি বলতেছি হলো সন্তান। এখন সন্তান ছেলে নাকি মেয়ে এটা আমি আসলে এখন পর্যন্ত জানি না। ওকে, তাহলে এখান থেকে আমি একটা আইডেন্টিফাই করে নিতে পারবো যে এম সমান যেহেতু মা হয়ে গেছে, তাহলে পি যদি ভাই হয় তাহলে এম সমান কি হবে, এম সমান বোন হবে। এটা আমি আইডেন্টিফাই করে নিছি। চলো এবার আমি 3 নাম্বার স্টেপে যাই। তোমাকে বলছে এন ইনটু কিউ, এন ইনটু কিউ হলে কি হয় বলো তো, প্রথমটা ভাগ্নে হয় ভগ্নী, মানে ভগ্নী হয়, আর দ্বিতীয়টা কি হয়ে যায় মামা হয়ে যায়। তাহলে এন সমান কি, এন হলো ভগ্নী, গয় দন্ত ভগ্নী। আর এখানে কিউ সমান কি বলতো, কিউ সমান হলো মামা। তাহলে এন সমান যদি ভগ্নী হয়ে যায় তাহলে এন যে সন্তানটা আছে এই সন্তানটা কি বলতো, এই সন্তানটা তোমার অবশ্যই দেখতেছো এখানে তোমার হলো মেয়ে। এখন তোমার বলছে এগুলোর মধ্যে কোন রিলেশনটা কারেক্ট একটু দেখার চেষ্টা করি চলো। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো এম হলো তোমার মা আর তার সন্তানকে, এম হলো তোমার ধরো মণি হলো তোমার মা, ঠিক আছে। এই তোমার এই মনির তোমার মায়ের সন্তানকে, তোমার মায়ের সন্তান হলো তুমি, তোমার মায়ের সন্তান ধরো এন তে কি বলবো নাদিয়া, এন এ ডিয়া এ নাদিয়া, এটা হলো তুমি তোমার মায়ের সন্তান, ঠিক আছে। এখন তোমার কি আছে, তোমার দুইটা মামা আছে, তোমার মায়ের একটা ভাইয়ের নাম হলো কি বলবো এখানে পিনিক, সাপোজ একটা ভাইয়ের নাম হলো পিনিক, আর একটা ভাইয়ের নাম কি, আমি দেখতেছি যে তোমার আরেকটা ভাইয়ের নাম হলো কিউ, অর্থাৎ কুয়াক, কিউ ইউএসসি কে কুয়াক, ঠিক আছে। সাপোজ এরকম আমি ধরে নিলাম। তাহলে একটু দেখার চেষ্টা করো না কাহিনী কি হচ্ছে। তোমার মা হলো মনি, তুমি হলো নাদিয়া, তোমার মায়ের দুটো ভাই আছে, একটা হলো পিনিক আর একটা হলো কুয়াক, সাপোজ। এখন বলছে রিলেশন বের করো, তাহলে বলো পি হলো কিউ এর মামা, পি আর কিউ তো পরস্পর ভাই ভাই, পি কি কিউ এর মামা হইতে পারতেছে না, তো পি কার মামা হইতে পারবে, তোমার পি হইতে পারবে যে এন এর মামা, যেহেতু তোমার পি যদি ভাই হয়, এম হলো বোন, সেই বোনের একটা মেয়ে আছে, তাহলে পি হবে এন এর মামা। কনসেপ্টটা এরকম না, তাহলে এটা তো হচ্ছে না, কিউ এর মামা বলছে, কিউ এর ভাগ্নে বলছে, ভাগ্নেও তো হইতে পারতেছে না। তাহলে পি কিউ আসলে কি হচ্ছে, পি কিউ আসলে ভাই ভাই হচ্ছে, পিউ ভাই এখানে কিউ ভাই, এই দুটাই হলো কার ভাই, এই যে এম এর অর্থাৎ তোমার মায়ের মনির ভাই, বুঝতে পারতেছ। তাহলে আমি এটা কি বলবো হলো, এটা আমাদের গ নাম্বারটা বলবো, এটা আমাদের গ নাম্বারটা অ্যান্সার। আশা করি তুমি ধরতে পেরেছো। আমরা একটু নেক্সট আইকিউ আসার চেষ্টা করবো। কি বলছে দেখো তো, বলছে যে আপনার চাচার একমাত্র বড় মেয়ের ছোট ভাই আপনার কি হয় ভাই, দেখ না চাচার একমাত্র বড় মেয়ে মানে কি চাচা, ওকে, চাচা, চাচার বড় মেয়ে, ওকে, চাচার কি, চাচার হলো মেয়ে, বড় মেয়ে, সেই চাচার বড় মেয়ের কি ছোট ভাই, মেয়ের কি ভাই। তো চাচার যদি মেয়ের ভাই হয় তাহলে চাচার কি হয়ে যাচ্ছে, চাচার ছেলে হয়ে যাচ্ছে না সেটা, তাও তো একটু বলো তো, এটা চাচার ছেলে না, হ্যাঁ চাচার ছেলে। তো এটাই বলছে আসলে যে আপনার চাচার ছেলে আপনার সাথে কি হয়, আপনার চাচার ছেলে আপনার চাচাতো ভাই হয়, চাচাতো ভাই, চাচাতো ভাই কি সম্পর্কে আছে না, শুধু ভাই আছে, ঠিক মানো, তাই তোমার ভাই অ্যান্সার হয়ে গেছে, শেষ। খুব কঠিন কিছু বলছে আমরা, একদমই না। এবার আসো, একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন যে ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষের সাথে মহিলার সম্পর্ক কি, চলো কাকে ইঙ্গিত করতেছে, পুরুষকে ইঙ্গিত করতেছে। কি বললো, একজন পুরুষকে ইঙ্গিত করলো, তো আমি পুরুষের সাথে একটু সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করি আর কি। ওকে, পুরুষের পিতাকে আমার শ্বশুর, তাহলে পিতা নিয়ে কাজ করো চলো, পুরুষের পিতা আমার শ্বশুর। ওকে, পুরুষের হলো পিতা, ওই পুরুষের পিতা মানে কি, ওই পুরুষটাকে, ওই পুরুষটা হলো পিতার কে বলো, পিতার সন্তান, ঠিক আছে, সন্তান। এবং ওই পুরুষটা একই সাথে কে হচ্ছে বলতেছে, দেখো ওই যে পুরুষের পিতা, ওই পিতা কে হচ্ছে, পিতা হচ্ছে আমার শ্বশুর। তাহলে পিতা যদি আমার শ্বশুর হয়, তাহলে আমার শ্বশুর যদি হয়, তাহলে আমি সমান কি, আমি হলাম পিতার বৌমা, এটাই তো ব্যাপার হবে যেহেতু শ্বশুর বলছে। ওকে ফাইন, এখন বলছে পুরুষের সাথে এই মহিলার সম্পর্ক কি, সম্পর্ক কি হচ্ছে দেখো তো, এই যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না, বলো হাজবেন্ড ওয়াইফ, মধুর সম্পর্ক, হালাল সম্পর্ক। তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে তোমার, এখানে দেখতেছি যে হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, তার মানে এটা অ্যান্সার স্বামী হয়ে যাচ্ছে, বুঝছো। আর কিগুলো খুব কঠিন, একদমই কঠিন না, একদমই সহজ উল্টা। এবার আসো, এটা আমরা একটু দেখাই দিই। বলছে যে বিয়ের ছেলে হলো এর ছেলের চাচাতো ভাই বোন, ওকে, বিয়ের কি, বিয়ের ছেলে, ওকে, কি বলছে এর, এই যে এর ছেলে, এই দুই ছেলেরা কি, এই দুই ছেলেরা হলো কাজিন, COUSIN, সাপোজ এই দুই ছেলেরা কাজিন। তাহলে এখন তোমাকে বলছে বলো তো এ আর বি কি, এ তো মহা সমস্যা, কাজিন যদি হয় তাহলে এখন কি, আর একটা কথা বলছে দেখো এর কোনো ভাই নাই, এই যে এর কোনো ভাই নাই, এর যেহেতু কোনো ভাই নাই তাহলে বি অবশ্যই কি হয়ে যাবে, বোন হয়ে যাবে, বোন। এখন তোমাকে কি জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ বি টু এ, তো বির সাথে এর সম্পর্ক কি, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ বি টু এ,
এটা তোমাকে জিজ্ঞাসা করছে, তাহলে কি হয়ে যাচ্ছে বলতো, B2A, এ বি এর কি হচ্ছে B2A, এ বি এর কি হয়ে যাচ্ছে, আমরা দেখতেছি যে এখানে সম্পর্কটা কি হয়ে যাচ্ছে বলতো, এ বি এর এই যে B2A মানে কি, মানে হলো বি কে, বি এ এর কে, B2A মানে হলো বিটা এ এর কে হয়, B2A মানে কি বলো, বি এ এর কে হয়, কি হচ্ছে বলতো, এটা যদি ছেলে হয়, কারণ কি বলছে, বলছে এর কোনো কি নাই, এর কোনো ভাই নাই, তার মানে কি এর কি আছে, বোন আছে, তাই বি কে আমি কি বলতেছি, বোন বলে দিছি, তাহলে বলো বি এর কে হচ্ছে, বি তার বোন হচ্ছে না, জি এটা বোন হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি দেখো এটা আমাদের অ্যান্সারটা সিস্টার হয়ে যাবে, বা অ্যান্সারটা আমাদের আসলে বোন হয়ে যাবে। মুশফিক আর মমিনুল কি সমান সমান, অ্যাজ টল অ্যাজ, ঠিক আছে লেখো, মুশফিক সমান মমিনুল লেখছো, ওকে। তারপর তোমাকে বলছে যে সাকিব ইজ শর্টার দ্যান তামিম, ওকে, সাকিব কাটতে ছোট, সাকিব কাটতে ছোট, তামিম একটু ছোট, লিখছো, ওকে। তারপর বলছে যে কি বলছে, তামিম ইজ টলার দ্যান মমিনুল, ওকে, তামিম কাটছে বড়, মমিনুলের চেয়ে বড়, তার মানে এই যে তামিম বড় কাটছে, এই যে মমিনুলের চেয়ে তামিম বড়, তো মমিনুলের চেয়ে যদি বড় হয়, মমিনুল আর মুশফিক তো সমান সমান, তাহলে মুশফিকের চেয়েও বড়, তাহলে এটা হলো বড় চিহ্ন, এটা হলো ছোট চিহ্ন, লিখে ফেললাম, ওকে, ঠিক আছে। তারপর আমাকে কি বলছিল, তারপর আমাকে বলছিল যে মুশফিক ইজ শর্টার দ্যান সাকিব, ওকে গুড, তাহলে মুশফিক আবার কি বলছে, এই যে সাকিবের চেয়ে ছোট, ওকে, মুশফিক যদি সাকিবের চেয়ে ছোট হয়, মমিনুল আর মুশফিক তো সমান সমান, তাহলে সাকিবের চেয়ে মমিনুলও ছোট, এইটা হলো ব্যাপার। তাহলে সবচেয়ে ছোট এই সাইডে, সবচেয়ে বড় ওই সাইডে, এখন বলছে সবচেয়ে শর্ট কে, এটা আমাকে জিজ্ঞাসা করছে, খুব ভালো কথা। তো আমি দেখলাম সবচেয়ে শর্ট কে হয়ে যায়, উত্তর আছে আমার দুটাই অ্যান্সার একই একই সাথে কারেক্ট, মমিনুল আর মুশফিক এই দুইজন হলো সবচেয়ে শর্ট, এবং এই দুইজন হলো সমান সমান, তাই এটা আমাদের কি হয়ে গেছে, তাই এটা আমাদের ক এবং ঘ নাম্বার হয়ে গেছে। এভাবে তুমি আমার সাথে ড্র করতে হবে, খাতায় এটা ড্র করতে হবে, এই আইটেম গুলো একটু সহজ। নেক্সট একটু আসো, আবার দেখো কি বলছে, P is bigger than J, S is bigger than M, এভাবে বললে তো বুঝবা না ভাই, এভাবে বললে বুঝবা না তো, তাহলে কি করতে হবে, এগুলো তোমার লিখতে হবে, চলো একটু লিখি, P is bigger than J, তাহলে P is bigger than J, এই যে P বড় কাটছে J এর চেয়ে, লিখছো, গুড। তারপর আমাকে বললো যে S is bigger than M, S is bigger than M, লেখো, S কাটছে বড়, M এর চেয়ে বড়, লেখো, ওকে। R is not as big as big as S, বলতেছে যে R is not as big as S, অর্থাৎ R S এর মতো বড় নয়, তার মানে কি R S এর চেয়ে ছোট, R is not as big as S, তার মানে কি R S এর মতো বড় নয়, R S এর চেয়ে ছোট, ওকে। আর যদি S এর চেয়ে ছোট হয়, তুমি একটু লেখো, এই যে S এর চেয়ে ছোট কে হয়ে যাচ্ছে, তুমি একটু এরকম টান দিয়ে লেখো যে S এর চেয়ে ছোট কে হয়ে যাচ্ছে, R হয়ে যাচ্ছে, এটা আমি লিখলাম যে S বড় আর ছোট, ঠিক আছে। বলছে আর এস এর মতো বড় নয়, তার মানে আর এস এর চেয়ে ছোট, এবং কি বলছে বিগার দেন জে, কিন্তু আর আবার তোমার জেড চেয়ে বড়, এটা তোমার আসলে বলছে, ওকে। আর আবার তোমার কার চেয়ে বড়, জেড চেয়ে বড়, তাহলে এই যে এখানে তুমি একটু ঢুকাই দাও, এই যে আর কার চেয়ে বড় তোমার, আর হলো তোমার এই যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জেড চেয়ে বড়, ঠিক আছে। তাই এখানে আমি আর কে বড় বলতেছি, জে কে ছোট বলতেছি। এখন বলো, একটু চিন্তা করো যে আর যদি জেড চেয়ে বড় হয়, তাহলে এস ও জেড চেয়ে বড়, এটাই কি কনসেপ্ট না, কারণ এস তো আর এর চেয়ে আরো বড়, এই যে আর যদি জেড চেয়ে বড় হয়, তার মানে কি এস অবশ্যই জেড চেয়ে বড়, তাহলে এখানে আমি লিখে দিলাম যে এস, এটা আমি এখানে লিখে দিলাম, ওকে। তারপর আমাকে কি বলছে, এম ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জে, এম জে এর মতো বড় নয়, তার মানে কি এম জেড চেয়ে ছোট, এম ইজ নট অ্যাজ বিগ অ্যাজ জে, তাহলে এম জেড চেয়ে ছোট, এই যে লেখো এখানে এম জেড চেয়ে ছোট লিখে দিলাম। তারপর কি বলতেছে, তারপর বলতেছে হুইচ ইজ স্মলেস্ট, সবচেয়ে স্মলেস্টটা কে, তাহলে বলো সবচেয়ে স্মলেস্টটা কি এম হইলো না, এই যে এভাবে কি তুমি অ্যান্সার বের করে ফেলছো না, আই থিঙ্ক জিনিসটা তুমি ধরতে পারতেছো। সো এই আইকিউ গুলো অনেক সহজ, সম্পর্কের আইকিউ আসলে জান বের করে দেয় সত্যি কথা, বাট এই আইকিউ গুলো আপনার অনেক সহজ, এই যে এইভাবে জিনিসটা আমরা সলভ করে ফেলাইলাম। তো আপনাকে যা বলবে আপনি জাস্ট ইকুয়েশন লিখবেন, আপনি যদি ইকুয়েশন লিখতে পারেন শেষ, জাস্ট ইকুয়েশন বসাই দিতে হবে আর কিচ্ছু না, ঠিক আছে। এভাবে আমরা এখানে জিনিসটা সলভ করে ফেললাম, এটা ছিল আমাদের হলো 3 নাম্বারটা, ওকে। সো আশা করি জিনিসটা বুঝছো, এবং এটা এক্সামে আপনি কোশ্চেনের উপর রাফ করবেন, কোনো সমস্যা নাই, কোশ্চেনের উপর একদম রাফ করে ফাড়াই ফেলেন, আপনি পারলেই হইলো, ওকে। সো এই আইকিউ গুলো অনেক সহজ এবং সুন্দর সাবলীল। আবার দেখেন কি আসছে, আচ্ছা আবার এটা সম্পর্ক আছে, সম্পর্ক পরে করে আমরা, চলেন এবার বলেন কি বলছে, হুইচ ইজ দ্য ডিপেস্ট ওয়েল, কোনটা সবচেয়ে ডিপ কুয়া,
ঠিক আছে, আমাকে 5টা সম্পর্ক দিয়ে বলছে কোনটা সবচেয়ে, ভাই জাস্ট বসাই নাও, এ ইজ ডিপার দেন ই, বসাও, এ ইজ ডিপার দেন ই, এ ইজ ডিপার দেন ই। ওকে, তারপর তারপর কি বলছে, তারপর আমাদের কি বলছে দেখো তো, বি ইজ ডিপার দেন এ, বি হলো ডিপার দেন এ। ওকে, লেখো বি ইজ ডিপার দেন এ, লিখলাম। তারপর কি বলছে, সি ইজ ডিপার দেন বি, সি বির চেয়ে বড়। ওকে, লেখো সি ইজ ডিপার দেন বি, লিখলাম। তারপর কি বলছে, বি ইজ ডিপার দেন ডি, বি ডির চেয়ে ডিপ। ওকে, বি ডির চেয়ে ডিপ, বি যদি ডির চেয়ে ডিপ হয় তাহলে এই যে আমার ডি কোথায় থাকবে, এই যে ডি হলো আমার এখানে থাকবে। ওকে, তারপর কি বলছে, ই ইজ টলার দেন ডি। ওকে, ই হলো টলার দেন ডি। ওকে, ফাইন, ঠিক আছে, এটা তোমাকে জাস্ট মাথা ঘোরানোর জন্য দিচ্ছে। ই কার চেয়ে বড়, ডির চেয়ে বড়, তাহলে তুমি এখানে কি দিবা, তুমি এখানে মাঝখানে একটা এই যে ই দিয়ে দাও, তারপর এরকম দাও, তারপর এই যে বি দাও, সম্পর্কটা তোমার এরকম হয়ে যাবে, তাই না? ওকে, এখন বলছো বলো তো যে কোনটা সবচেয়ে ডিপ, বলো কোনটা সবচেয়ে, তো ওই যে সি বসে আছে লাস্টে, তোমার মাথা নষ্ট করার জন্য এগুলা করছে, বাট সবচেয়ে ডিপ কোশ্চেনটা ওই যে সি, আগেই ও বড় হয়ে বসে আছে, এদিকে মারামারি করে সমস্যা আছে না, সবচেয়ে ডিপ হলো সি, ওই যে দেখো সি ওখানে অ্যান্সার বসে আছে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বলো, অ্যান্সার আমাদের এই যে, তাহলে এটা আমাদের সি হয়ে যাবে। এভাবে আমরা এটা সলভ করলাম, এবং এই আইকিউ গুলো আমাদের জন্য অনেক সহজ। আপনি সাদা কাগজ নিয়ে যাবেন না, আপনি কোশ্চেনের উপর রাপ করবেন, কোশ্চেনের উপর রাপ করা যায়, কোনো সমস্যা নাই, মনে থাকবে। নেক্সট আসো, তারপর দেখো কি বলছে, হুইচ ইজ সেকেন্ড লংগেস্ট পোস্ট, মানে কোনটা সেকেন্ড বড়র মধ্যে সবচেয়ে দ্বিতীয়, তাও কি বলছে, শি ইজ লঙ্গার দেন বি। ওকে, সি ইজ লঙ্গার দেন বি দিলাম। তারপর বির সাথে সম্পর্ক আগে খুঁজো না, তাহলে খুব ভালো হবে, বি আগে কমপ্লিট করে নাও না, কি বলছে এটা একটু করো, ডি ইজ শর্টার দেন বি, তাহলে ডি হলো শর্টার দেন বি, তাহলে এই দুইটা আমি সলভ করছি না। তারপর কি বলছে, তারপরে তুমি সির সাথে সম্পর্ক করো, মানে যেগুলো ম্যাচ করে সেগুলো একটা আগে নাও, এই শর্টার দেন সি, এ হলো সির চেয়ে ছোট। ওকে, এ হলো সির চেয়ে ছোট, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে এই যে এ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তারপর তোমার কি বলছে, তারপরে এর সাথে সম্পর্ক একটু খুঁজে না, ইজ লঙ্গার দেন এ, তাহলে ই হলো লঙ্গার দেন এ, ই হলো লঙ্গার দেন এ। ওকে, তাই যদি ব্যাপারটা হয় তাহলে এই যে ই হলো তোমার লঙ্গার দেন এ, তাহলে এখানে আবার উপরে কি চলে আসে, উপরে তোমার সি তো আগে থেকে আসছে, তাহলে সি তো এমনিতে আগে থেকে বড় ছিল এইগুলো। ওকে, লিখলাম। তারপর কি বলছে, ডি ইজ লঙ্গার দেন ই। ওকে, আবার বলছে যে ডি কার চেয়ে বড়, হলো ইর চেয়ে বড়। এই তো মহা ঝামেলা করে ফেলাইছে, লাস্টে এসে খেলে দিছে, দেখো লাস্টে কি বলতেছে তোমার, লাস্টে বলতেছে যে ডি কার চেয়ে বড়, বলছে দেখো ডি হলো তোমার, লাস্টে যে বলতেছে যে ইর চেয়ে বড়। ওকে, তো ডি যদি ইর চেয়ে বড় এখানে বসবে না, এই যে এখানে ডি বসবে না, বসবে তো, তাহলে পুরো কাহিনীটা কি ঘটলো আলটিমেটলি দেখো তো, এমন হলো না, প্রথমে সি, তারপর ডি, তারপর ই, তারপর এ, তারপর বি, এমন একটা কাহিনী ঘটলো না। তাহলে অ্যান্সার কি হইলো তোমার, চিন্তা করো তো কি বলছে, ভালো করে একটু বুঝো তো, অ্যান্সার বুঝতেই পারো নাই। সেকেন্ড লংগেস্ট, দ্বিতীয়তম বড় কোনটা বলো, দ্বিতীয়তম বড় কোনটা, তোমাকে কিন্তু সবচেয়ে লংগেস্ট বলেনি, সেকেন্ড লংগেস্ট, সবচেয়ে বড় সি, তারপর বড় কোনটা বলো, তারপর বড় ডি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে। বুঝছো, তুমি অ্যান্সার পারছো বাট কোশ্চেন দেখে তাকানোর জন্য ভুল করছো, তাহলে অ্যান্সার এই যে ডি হয়ে যাবে। সেইভাবে এই আইকিউ গুলো অনেক মজার, এগুলো সাজানো অনেক মজার, এগুলো খুব সহজে পারা যায়, বাট সম্পর্কের গুলো আপনার জান বের করে দিবে, ওগুলো কিন্তু কোনো লজিক নাই, ওগুলো কমন সেন্স, আর এইগুলো হলো আপনার লজিক, এই লজিকের গুলো আসলে খুব সহজে সলভ করা যায়, এগুলো আসলে সহজ, ঠিক আছে। ওকে, সো আপনাকে যা যা বলবে আপনি জাস্ট তাই তাই করবেন, করে দেখবেন যে মিলে গেছে, এগুলো সব মিলে যায়, কোনো অসুবিধা হয়। এবার এটাও তাহলে সলভ করছিলাম না। ওকে, দেখি এটা আমরা একটু দেখার চেষ্টা করি তো, এটা আমরা পাই কিনা দেখেন তো। বলতেছে যে বি সন ইজ কাজিন, বি এর সন, দেখেন বি এর পুত্র। ওকে, ওকে ফাইন, বি এর পুত্র হলো কাজিন, কাজিন মানে হলো চাচাতো কাজিন, দেখেন বি এর পুত্র হলো কাজিন, ঠিক আছে, কার, এর পুত্র, এর পুত্র, এ এর পুত্র। ওকে, এমন কিছু সন, এরকম কিছু একটা বলছে, তো এই দুই সন কি বলতেছে, এই দুই সন হলো কাজিন, বি এর ছেলে আর এ এর ছেলে, এই দুই সন কি কাজিন, অর্থাৎ কি হচ্ছে, চাচাতো ভাই বোন, ঠিক আছে, এরকম তোমাকে জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি ধরতে পারো, এই বি সমান কি, বি সমান ধরো তোমার বাবা, তোমার বাবা, এ সমান কি ধরতে পারো,
এ সমান ধরতে পারো তোমার চাচা, তোমার চাচা। এই জন্যই তো কাজিন হয়েছে না, চাচাতো ভাই বোন তোমরা হইছো। বাবা চাচা মিলেই তো চাচাতো ভাই বোন হয়। তোমার তোমার বাবার 2 সন্তান, তোমার চাচার 2 সন্তান, তো এরাই তো চাচাতো ভাই বোন হয়, তাই না? তো এইভাবে ধরো। এবং তোমাকে জিজ্ঞাসা বলছে যে দেখো, ইফ এ হ্যাজ নো ব্রাদার, যদি এর কোনো ভাই না থাকে, এই যে এর কোনো ভাই নাই, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো এর যদি কোনো ভাই না থাকে, তাহলে বিটা কি হয়ে যাবে? বিটা অবশ্যই বোন হয়ে যাবে। ওকে, বোন যদি হয়ে যায়, তাহলে বলছে হোয়াট ইজ বি টু এ। আল্লাহ, এটা তো সহজ। তাহলে বলছে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? এ আর বি এর মধ্যে সম্পর্ক তাহলে ভাই বোন হয়ে যাবে। যদি আমার বলছে যদি কোনো বোন নাই, তাহলে ভাই ভাই সম্পর্ক হতো, তাই না? আমার বলছে যে এর কোনো কি নাই, ভাই নাই, তাহলে বিটা কি? বি হলো বোন। আমাকে জিজ্ঞাসা করছে যে বি আর এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এর দুটোর মধ্যে আমার সম্পর্ক কি হয়ে যাবে? সম্পর্ক কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে। কি বলছে তাহলে? বি এ এর কি হয়? এ এর বোন হয়। এই যে এ এর বোন হয়, এই হলো ব্যাপার। এইভাবে আমরা জিনিসটা অ্যান্সার বের করলাম। বি এর বাংলা কি হবে? বি এর বাংলা বি হবে। বি তো আর কোনো বাংলা নেই। বীর বলছে, বি একটা নাম, রহিমের বা করিমের, এইভাবে এই বি বলছে। রহিম করিম বলে তো জেন্ডার বুঝতে পারতাম, জেন্ডার বুঝলে সমস্যা হয়ে যেত। এটাই জিজ্ঞাসা করছে যে এ বি এর কি হয়, তুমি জাস্ট বলে ফেলছো যে ভাই এটা আমাদের বোন হয়। এইভাবে জিনিসটা আসলে এটা সলভ করছো। যেমন বলতে বলতে দেখেন আরেকটা কঠিন আইকিউ উঠাই দিছি। চলেন এই আইকিউ আমরা সলভ করবো। তবে এটার মধ্যে যেহেতু আমার সম্পর্কের মারপ্যাচ নাই, এবিসিডি আছে, তাহলে এটা সলভ করা সহজ। এবিসিডি মানে সহজ, আর এবিসিডি না বললেই ঝামেলাটা লেগে যায় ভাই। তাহলে চলো দেখি এটা আমরা বুঝি। এক পরিবারে কয় সদস্য আছে, কি জিজ্ঞাসা করছেন? ওই পরিবারে পুরুষ কয়জন, ভাই ভাই। তো পুরুষ যেহেতু বের করতে হবে, আমি ইন্ডিকেট আগে থেকে করবো। আমাকে কি বলছে দেখো তো, এ ও বি হলো বিবাহিত দম্পতি। ওকে, এ প্লাস বি ইকুয়াল হাজবেন্ড ওয়াইফ। ওকে, ওকে, তাহলে এ সমান কি হইতে পারে? হাজবেন্ড হইতে পারে বা ওয়াইফ হইতে পারে। তো আমার যত ছেলে মেয়ে খুঁজে বের করতে হবে, তো লেখো এ সমান কি হইতে পারে? মেল হইতে পারে, অথবা কি হইতে পারে? ফিমেল হইতে পারে। বি সমান কি হইতে পারে? মেল হইতে পারে অথবা ফিমেল হইতে পারে, দুটাই হইতে পারে। এখন কি হাজবেন্ড কি ওয়াইফ আমরা জানি না, তাই আমি এটা শুধুমাত্র লিখছি। ওকে, এবার আসো। এবার কি বলছে? ডি হলো সি এর পুত্র। ডি হলো সি এর পুত্র। ওকে, ঠিক আছে, লেখো। আমরা একটু লিখি। তো ডি হলো পুত্র, তাহলে ডি কে? ডি কি হইতে পারে? বাবা হইতে পারে বা মাও হইতে পারে, নট শিওর। আর সি হলো পুত্র। সি কি? সি হলো পুত্র, তার মানে সি হলো ছেলে। ঠিক দিলাম, একটা ছেলে আমি সম্পর্কের মধ্যে পাইছি। কি যে ছেলে এটা আমি শিওর। ডি কে? আমি দেখতেছি যে ডিটাকে বলতেছে যে সি এর পুত্র। ভুল বললাম? একটু ভুল বলছি তো। সি এর পুত্র বলছে, ঠিক আছে? তাহলে ডিটা আসলে কে? ডিটা আসলে পুত্র, এরকম হচ্ছে কিন্তু দেখো। ডিটা আসলে কে? ডিটা আসলে হলো পুত্র। আর সি তাহলে কে হচ্ছে? বাবা হইতে পারে, মাও হইতে পারে। তাহলে একটা পুত্র আমি এখানে পেয়ে গেছি। ডি হলো সি এর পুত্র, তাহলে সি বাবা বা মা, ডি হলো ছেলে, এটা আমি শিওর। তাহলে একটা ছেলে সম্পর্কের মধ্যে পাইছি, ঠিক চিহ্ন দিয়ে দিছি। তারপর বলতেছে যে কি? এ ই এর বাবা। ওকে, আসো। এ কি বলছে? ই এর বাবা। তাহলে এ সমান কি? এ সমান হলো বাবা। এ সমান বাবা, কার বাবা? ই এর বাবা। এখন ই সমান তাহলে কি হইতে পারে? ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, উই আর নট শিওর। তাহলে এ সমান যে বাবা, এটা কিন্তু আমি শিওর। তাহলে একে একটু টিক দিয়ে দাও যে এইটা কি হয়ে যাচ্ছে? এ তোমার বাবা, মানে এটা ছেলে হয়ে গেছে, তাহলে একে তুমি টিক দিয়ে দিলা, ঠিক আছে? এখানে এটা কি হচ্ছে বলো? এটা হলো তোমার মেল পার্সন, ঠিক আছে? তাহলে এটা যদি মেল হয়, তাহলে বি অবশ্যই ফিমেল হয়ে যাবে। বি ফিমেল, তাহলে ফিমেলকে আমরা ক্রস দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তারপর কি বলছে? ই হলো এফ এর নাতনি। ই হলো এফ এর নাতনি। এফ এর নাতনি, তাহলে ই হলো নাতনি। ই হলো নাতনি, নাতনি মানে হলো মেয়ে। নাতনি মানে কি? মেয়ে। মেয়ে মানে ক্রস। এফ, এফ এর নাতনি যদি হয়, তাহলে এফ কি হয়ে যাবে? নাতনি যেহেতু বলছে নাতি নাতনি, তাহলে গ্র্যান্ডসন হয়ে যাবে তোমার আসলে। নানা বা নানি, ছেলে হইতে পারে বা মেয়ে হইতে পারে। নানাও হইতে পারে বা নানিও হইতে পারে। উই আর নট শিওর, আমরা আসলে জানি না কি হবে, আমাদের জানা নেই। ওকে, ফাইন, ঠিক আছে। তারপর আমার কি বলছে? এফ এর স্বামী মারা গেছে। এফ এর স্বামী মারা গেছে, আই হাই, তাহলে এফ এর স্বামী যদি মারা যায়, তাহলে এফ তো অবশ্যই মেয়ে হয়ে যাবে। নানি কাটো, কাটছি, তাহলে এফ হলো তোমার মেয়ে। ওকে, এখন বলছে যে সি এ এর ভাই। সি এ এর ভাই। আচ্ছা, এ এর ভাই কে? সি। সি সমান কি ছিল বলো? সি সমান কি ছিল? সি হলো
এ এর ভাই। ওকে, এ এর যেহেতু ভাই, তাহলে এ যেহেতু তোমার কি ছিল, বাবা, তার মানে ছেলে, এ এর ভাই, তাহলে সি সমান কি হয়ে যাবে, যেহেতু ভাই বলছে, সি সমান তোমার জিনিসটা বাবা হয়ে গেল, যেহেতু বলছে সি এ এর ভাই, তাহলে দুইজন ভাই ভাই, তাহলে সি ছেলে নামে আমি জানতাম না, পরে দেখলাম যে এখানে আসলে কি হয়ে গেল, সিটাও ছেলে হয়ে গেল। দ্যাটস দ্য কনসেপ্ট। তাহলে কি আমি সবগুলোর উপর দাগ দিছি, দেখো তো, সবগুলো দাগ দিছি, আমি সবগুলো জানি জানি। তাহলে এই ফ্যামিলিতে মেয়ে কয়টা, দেখো তো, এই ফ্যামিলিতে মেয়ে কয়টা, দেখো এই ফ্যামিলিতে মেয়ে কয়টা, এই দেখো একটা মেয়ে, এই দেখো দুইটা মেয়ে, এই দেখো তিনটা মেয়ে। তাহলে মেয়ে কি কি হইলো, মেয়ে হইলো তোমার BEF হলো মেয়ে, BEF, এই তিনটা হলো মেয়ে। ওকে, তাহলে ছেলে কি হচ্ছে দেখো তো, ছেলে এই যে তুমি এ পাইছো একটা ছেলে, তারপর আর কি পাইলা দেখো, তারপর তুমি সি পাইছো একটা ছেলে, তারপর কি ডি পাইছে একটা ছেলে, মিলছে দেখো তো, কি মিললো তাহলে, এ সি ডি, হ্যাঁ ABCDE, ঠিক আছে, ACD, এই তিনটা কি, এই তিনটা হলো ছেলে। তাহলে ওই ফ্যামিলিতে পুরুষ সংখ্যা কত, পুরুষ সংখ্যা হলো তিনটা, পুরুষ হলো তিনটা। স্বামী মারা গেছে মানে ওটা পাস্ট, পাস্ট ইজ পাস্ট, ওটা আর চিন্তা করে লাভ নাই, ও তো মারাই গেছে, উনি তো আর বেঁচে নাই, উনি তো এখন ফ্যামিলির সদস্য না, তাই না, মরে গেলে তো মরেই গেল, ওটাকে ফ্যামিলির সদস্য হিসেবে কল্পনা করবেন, কল্পনা তো করবেন না। এই হলো ব্যাপার ভাই। বি মেয়ে কেমনে হলো, বি মেয়ে কেমনে হলো, প্রথমে বলছিল না যে এ বি হাজবেন্ড ওয়াইফ, এখন হাজবেন্ড ওয়াইফ যদি হয়, আপনি কি চান ছেলে ছেলে বিয়ে করবে, হ্যাঁ, একটা যদি ছেলে হয় তাহলে আরেকটা অটোমেটিক্যালি মেয়ে হয়ে যাবে না, এইভাবে কমন সেন্সে অটোমেটিক্যালি মেয়ে হয়ে গেছে, বুঝছেন। তো যেহেতু একটা ছেলে আর একটা মেয়ে হাজবেন্ড ওয়াইফ হয়, সেজন্য একটা যেহেতু ছেলে হয়েছে আরেকটাতে অটোমেটিক্যালি মেয়ে হয়ে গেছে, বুঝছেন, এইভাবে জিনিসটা আর কি। তো এই হলো আমার, তো ABCD দিয়ে যেগুলো থাকে না এগুলো সহজ, এগুলো পানির মতো সলভ করা যায়, এই যেগুলো ABCD থাকে না ওইগুলাই যন্ত্রণা, জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা সেগুলোই আসলে দেয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে একটু পরেরটাতে চলে যাই। আমরা ওটা দেখতে যাই, প্যাচারি ফেলছিলাম, একটা ছিল মাইনাস সম্পর্ক, একটা ছিল এখানে সম্পর্ক, একটা ছিল গুণের সম্পর্ক, তেমন কিছু বলছিল না, জাস্ট মাইনাস সম্পর্ক মানে আমার বলে দেওয়া ছিল যে, মাইনাস সম্পর্ক মানে এখানে সুন্দর মতো বলে দেওয়া আছে যে, যেহেতু মাইনাস সম্পর্ক, A মাইনাস B মানে হলো A হলো B এর ভাই, তার মানে পরেরটার ভাই। ওকে, ঠিক আছে, A হলো B এর ভাই এমন বলছিল, তাহলে এখানে আমি P কে কি ধরলাম, ভাই। এখন একে কি বলবেন, বোন নাকি ভাই আমরা জানি না, এটা বোনও হইতে পারে, আবার ভাইও হইতে পারে, ঠিক আছে। তারপরে প্লাস সম্পর্ক যেখানে দিছিল সেখানে আমার কি বলছিল, মায়ের সম্পর্ক দেওয়া ছিল, তাই না। A প্লাস B মানে কি, A হলো B এর মা, এ হলো বি এর মা, ঠিক আছে। তাহলে এ সমান আমার এখানে আসলে জিনিসটা কি দাঁড়াচ্ছিল, এটা সমান আমাদের আসলে এ সমান মা দাঁড়াচ্ছিল, আর বি সমান আসলে ছেলে বা মেয়ে দাঁড়াচ্ছিল, ঠিক আছে। তো প্রথমটা হলো মা, পরেরটা ছেলে, সেম কনসেপ্ট আমরা একটু আগাবো। তাহলে এম আমাদের কি হবে, এম হলো এখানে মা, ঠিক আছে, আর এখানে ছেলে বা মেয়ে, ছেলে বা মেয়ে দুটাই হতে পারতো। তাহলে এম সমান যদি মা হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, বোন হয়ে যাচ্ছে। ওকে, লাস্টে যে কি বলছিল আমাদের, গুণ সম্পর্ক মানে কি, ভাগ্নে সম্পর্ক, এ হলো বি এর ভাগ্নি, তাহলে বি হলো মামা আর এ হলো ভাগ্নি। ওকে, তাহলে আমি কি বলবো, কিউ সমান এখান থেকে সেম থিওরিতে এটা হলো মামা, আর এন সমান হলো ভাগ্নি। ওকে, এন যদি ভাগ্নি হয় তাহলে এন এখানে কি হয়ে যায়, এন এখানে মেয়ে হয়ে যায়, তাহলে তোমার কনসেপ্ট মিলে গেছে। তাহলে একটু চেষ্টা করে দেখো তো, এটা হলো মেয়ে হলো কি তোমার মা, তোমার মায়ের পি একটা ভাই, এবং তোমার মায়ের কিউ আরেকটা ভাই, তাহলে পি কিউ এর সম্পর্ক কি, পি কিউ এর সম্পর্ক হলো ভাই ভাই। এভাবে তুমি জিনিসটা খুব শর্টকাটে সলভ করতে পারতে, এত প্যারা লাগতো না। আমি খেয়ালই করিনি যে 2 নম্বর নামে কোন একটা অপশন আছে যে পি আর কিউ পরস্পর ভাই, অপশনটা খেয়াল না করার জন্য এত ঝামেলা আসলে হয়ে গেছে। সো এই অপশন তুমি আগে খেয়াল করলে আগে এই জিনিসটা সলভ হয়ে যেত। সম্পর্ক, এটা অনেক সহজ হবে, কখ মানে সম্পর্ক সহজ, যেটাই কখ সেটাই সম্পর্ক সহজ, সেটা কখনো আপনার কঠিন মনে হবে না, কখ মানে জিনিসটা সহজ। দেখেন কেন, ক হলো ক্ষয়ের পুত্র, ঠিক, ক্ষয়ের পুত্র, ক্ষয়ের পুত্র, ক্ষয়ের পুত্র, ক্ষয়ের পুত্রকে ক, তাহলে ক সমান কি, সন্তান, তাহলে খ সমান কি, বাবা বা মা। ওকে, তারপর বলছে খ আর গ পরস্পর ভাই, খ আর গ হলো পরস্পর ভাই, তাহলে খ হলো গ ভাই। ওকে, তাহলে এখানে খ কি হয়ে যাচ্ছে, খ বাবা হয়ে যাচ্ছে, মা না, অবশ্যই বাবা, যেহেতু খ আর গ পরস্পর ভাই বলে দিছিল। ওকে, আবার কি বলছে, ঘ হচ্ছে গ এর মা, ঘ হচ্ছে গ এর মা, তাহলে গ এর মা, এই যে গ এর মা মানে ক্ষয়েরও মা, এই দুটারই মা, এই দুটার মা কি হয়ে যাচ্ছে, এই দুইটার মা হয়ে যাচ্ছে হলো কি দিছে,
এই দুটার মা হয়ে যাচ্ছে হলো ঘ। ওকে, দেখো কাহিনী তো শেষ। আল্লাহ, এটা হয়ে গেছে তো, এটা কত সহজ ছিল। এবং বলছে যে চ ঘয়ের কন্যা, এই ঘয়ের কন্যা, এটা বলছে। ঠিক আছে, এখন বলছে কর সাথে চয়ের সম্পর্ক কি। এই কর সাথে তোমার বাবার মায়ের মেয়ে, এই যে তোমার সাথে তোমার বাবার মায়ের মেয়ে কি হয় বলো? তোমার মা যাকে দু চোখে সহ্য করতে পারে না, সেই সম্পর্ক। সম্পর্ক কি হচ্ছে দেখো, ফুফু হয়ে যাচ্ছে। কনসেপ্ট কি, তাই না? আন্টি কেন ফুফু হয়ে যাচ্ছে, ফুফু। তাকাও, এই যে এটা 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 হলো তুমি, তোমার বাবা ছিল, তোমার বাবার গ আরেকটা ভাই ছিল, ভাই হলো গ। তো গয়ের মা মানে তোমার বাবারও মা। এই তোমার বাবার মাকে ঘ, এই ঘর আবার একটা মেয়ে আছে। তো বলছে এই যে মেয়েরা আছে, ঘর মেয়ে, এই মেয়ের সাথে এই তোমার সম্পর্কটা কি, কর সম্পর্কটা কি, কি হচ্ছে, ফুফু সম্পর্ক হয়ে যাচ্ছে না? সেইভাবে জিনিসটা আমরা দেখলাম। তার মানে আপনি চেষ্টা করবেন যে আইকিউ যেগুলো এই ক খ সম্পর্ক আছে, হ্যাঁ, এটা আপনি 30 সেকেন্ডে সলভ করতে পারবেনই, যত কঠিনই থাক। কিন্তু যেগুলো সম্পর্ক দেওয়া নাই সেগুলো একটু স্কিপ করবেন। যেগুলো এরকম ক খ আছে সেগুলোই সহজ, আর যেগুলো এগুলো নাই ওইগুলো দেখা মাত্র স্কিপ করবেন, লাস্টে যে সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এটা সুবিধাজনক হয়ে যাবে।